আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান আহমেদ। আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছি। আমি এখন একটা বেসিক ভিডিও টিউটোরিয়াল শুরু করতেছি। এটা হচ্ছে ফেব্রিক ডিজাইন অ্যান্ড স্ট্রাকচারাল অ্যানালাইসিস নিয়ে একটা বেসিক ভিডিও। তো আমি আমার ভিডিওর আউটলাইনটা একটু দেখে নিই। প্রথমেই আমি আলোচনা করব ডেরিভেটিভস অফ প্লেন ওয়েভ, যার মধ্যে থাকবে রিব ওয়েভ এবং রিব ওয়েভের ডেরিভেটিভসগুলো। একই সাথে থাকবে ম্যাট ওয়েভ, স্টিচ ম্যাট এবং ফেন্সি ম্যাট। সেকেন্ডলি আমি আলোচনা করব ক্লাসিফিকেশনস অফ টুইল ওয়েভ। এখানে আবার থাকবে ওয়ে অফ কনস্ট্রাকশনস, ডিরেকশন অফ টুইল লাইন অনুযায়ী বিভিন্ন টুইলের ডেরিভেটিভস। এবং শেষে আমি করব জিগজ্যাগ টুইল, যেটার মধ্যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটিই থাকবে। এরপর করব ডায়মন্ড টুইল, হেরিংবন টুইল, ডাইপার টুইল, শাটিন ওয়েভ, শাটিন আবার ওয়ার্প শাটিন এবং ওয়েভ শাটিন দুইটাই করব। দেন করব ডেরিভেটিভস অফ ফেন্সি ওয়েভ। ফেন্সি ওয়েভের মধ্যে আমরা করব হচ্ছে হুকাবেক ওয়েভ, মকলেন ওয়েভ, অর্ডিনারি হানিকম এবং ব্রাইটন হানিকম। এরপর আমরা করব ব্যাডফোর্ড কর্ড। এই বেডফোর্ড কর্ডের মধ্যে আমরা আবার করব প্লেন বেস এবং ওয়ার্ডেড বেস দুইটাই করব। এবং শেষে করব কালার অ্যান্ড ওয়েভ ইফেক্ট। তো কালার অ্যান্ড ওয়েভ ইফেক্টের মধ্যে মোস্ট কমন তিনটা কালার আমরা করব: ক্রসফুট প্যাটার্ন, ডগস্টুথ প্যাটার্ন এবং বার্ডসাই প্যাটার্ন। এবং সর্বশেষে আমরা করব ডাবল ক্লথ স্ট্রাকচার। ডাবল ক্লথ করার পরেই আমরা শেষ করে দিব আমাদের ভিডিও ট্রিপল ক্লথ স্ট্রাকচার দিয়ে। তো এই হচ্ছে আমার ভিডিও। তো আমি শুরু করতেছি। তো এইখানে আমি প্রথমে আলোচনা করব হচ্ছে ফেব্রিকের ডিজাইনটা নিয়ে। মূলত একটা নর্মাল বেসিক ফেব্রিক, তার হচ্ছে দুইটা দিকের মানে ওয়ার্প এবং ওয়েফট বরাবর, এখানে আমরা মূলত ভার্টিক্যাল বরাবর লাইনটাকে, সুতাটাকে ওয়ার্প লাইন বলি এবং হচ্ছে ওয়ার্পের থ্রেড বলি বা ওয়ার্পের ইয়ার্ন বলি। আর হরিজন্টাল বরাবর যে লাইনটা হবে সেই লাইনটাকে আমরা হচ্ছে ওয়েফটের সুতা বলি বা ওয়েফটের ইয়ার্ন বলি। তো এইখানে যে মূল জিনিসটা হয় যে এটার ইন্টারলেচমেন্ট, একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন। আমরা যদি এই রাইট সাইডের ইমেজটা দেখি, এখানে দেখি হচ্ছে সাদা সুতাটা প্রথম নীল সুতাটার উপর দিয়ে গিয়ে নিচে, আবার আবার নীল সুতাটার নিচে এবং আবার উপর, আবার নিচে, এইভাবে হচ্ছে ইন্টারলেচমেন্ট করছে। আবার বাম দিক থেকে নীল সুতাটা হচ্ছে সাদা সুতাটাকে আপ ডাউন করে একটা ইন্টারলেচমেন্ট করছে। মূলত ফেব্রিকের স্ট্রাকচারের বডিটা এইভাবে তৈরি হয়। তো এই যে বডিটার স্ট্রাকচার তৈরি হয়, এটা হচ্ছে স্ট্রেট রোতে হইতে পারে, ডায়াগোনাল রোতে হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। তো এইখানে এই স্ট্রাকচার নিয়েই মূলত এই ভিডিওটা। তো আমরা প্রথমে, আমি যেমন এখানে একটা ওয়েফট লাইন তৈরি করে রাখছি, একটা ওয়ার্প লাইন তৈরি করে রাখছি। এটা জাস্ট বোঝানোর জন্য, যেমন এখানে প্রথমে একটা ওয়ার্প উপরে উঠছে, তারপর হচ্ছে ওয়েভটা নিচে চলে গেছে, তারপর আবার ওয়ার্প উপরে, তারপর ওয়ার্প ডাউনে চলে গেছে, এইভাবে। এইটা মূলত একটা বেসিক ফেব্রিকের স্ট্রাকচার। তো এইখানেই আমরা আসলে স্ট্রাকচারের ডিজাইন বা অ্যানালাইসিসটা শুরু হয়। আমি এখন একটা বেসিক প্লেন ওয়েভের স্ট্রাকচার দিয়ে শুরু করতেছি। তো এইখানে বেসিক প্লেন ওয়েভের স্ট্রাকচারে মূলত আমরা তিনটা জিনিস করি। এখানে যে কোনো স্ট্রাকচারে আমরা তিনটা জিনিস করি, সেটা হচ্ছে ওয়েব প্ল্যান, ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান। তো এখানে ওয়েব প্ল্যান মূলত একটা ফেব্রিকের ডিজাইনটা বা স্ট্রাকচারের বডিটা কিভাবে আছে, স্ট্রাকচারের ডিজাইনটা কিভাবে আছে, সেইটাই হচ্ছে মূলত ওয়েব প্ল্যানে আমরা তুলে ধরি। আমরা ফেব্রিকটাকে দেখবো, এটার মধ্যে ওয়ার্পের আপ, ওয়েফটের ডাউন বা ওয়ার্পের আপ ডাউন কিভাবে আছে, এই ফরমেশনটাকেই আমরা ওয়েব প্ল্যানে ফুটিয়ে তুলি। আর ওয়েব প্ল্যান থেকে হচ্ছে আমরা যে জিনিসটা নিই, সেটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান। এই ড্রাফটিং প্ল্যানে মূলত কয়টা হেল্প ফ্রেম ব্যবহার করা হবে সেটা বোঝায়। তো স্ট্রাকচার অনুযায়ী বা ডিজাইন অনুযায়ী হেল্প ফ্রেমের সংখ্যা বৃদ্ধি পায়। তো একাধিক স্ট্রাকচার হলে একাধিক স্ট্রাকচারের বা একাধিক হেল্প ফ্রেম ইউজ হবে। আর সেটারই ফরমেশন বা সেটারই ডিজাইনটা আমরা লিফটিং প্ল্যানে সেট করবো। যেমন বেসিক প্লেন ওয়েভের আমরা স্ট্রাকচারটাই হচ্ছে ওয়ান আপ ওয়ান ডাউন। বেসিক প্লেন ওয়েভে যদি আমরা স্ট্রাকচার লিখি, সেটা ওয়ান আপ ওয়ান ডাউন, আপ এবং ডাউন করে। সেক্ষেত্রে আমার হচ্ছে প্রথমে আমরা ক্রস দিব, তারপরে হচ্ছে ডট, তারপরে ক্রস, তারপরে ডট, তারপরে ক্রস, তারপরে ডট। এইভাবে হচ্ছে, মানে হচ্ছে প্রথমে ওয়ার্পের আপ, এরপরে হচ্ছে ডাউন, ওয়ার্পের আপ, ওয়ার্পের ডাউন, এরকম করে আমার হচ্ছে ফরমেশনটা ক্রিয়েট হয়েছে। যেহেতু প্লেন ওয়েভ, তারপরে আমরা শুরু করবো কি এক ঘর উপর থেকে এর উল্টাটা দিকে। যেমন তারপর হচ্ছে ডট, মানে হচ্ছে ওয়ার্পের ডাউন, তারপর ওয়ার্পের ক্রস, ওয়ার্পের আপ, তারপরে ডাউন, ওয়ার্পের আপ, ওয়ার্পের ডাউন, ওয়ার্পের আপ, ওয়ার্পের ডাউন, এইভাবে হচ্ছে আমার ফর্মুলাটা তৈরি হবে। তো এই ফর্মুলা, যেহেতু এটা বেসিক প্লেন ওয়েভ, তার মানে এই বেসিক প্লেন ওয়েভে যে এটা যেটা বেসিক প্লেন ওয়েভ, এই বেসিক প্লেন ওয়েভে আমার হচ্ছে এই ফর্মুলাটা মূলত পুরো ওয়েভ প্ল্যানটা একই রকম থাকে। এটা মূলত আমার ওয়েভ প্ল্যানটা চলে আসে। আর বেসিক প্লেন ওয়েভের রিপিট সাইজটা বলা যায়, রিপিট সাইজ মানে হচ্ছে টোটাল কত নাম্বার, সেটা হচ্ছে 2 × 2 এর রিপিট আসে। মানে আমার এই ঘরটার মধ্যে এই চারটা ঘর, আমি একটু ঠিক বর্ডার করে দিই, এটাই আমার মূলত রিপিট সাইজ এবং প্রতি ঘরে এটাই রিপিট করতেছে। আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি,
দেখবো এটাই বারবার রিপিট করে। আচ্ছা, এখান থেকে আমরা ড্রাফটিং প্ল্যানটা যেটা করবো সেটা হচ্ছে আমার এই বরাবর প্যাটার্নের যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে মেজার করে আমি প্রথমে একটা হেল্প ফ্রেম নিলাম। এখন আমি একটু চিন্তা করবো যে এই প্যাটার্নের সাথে দ্বিতীয় প্যাটার্নটা মিলতেছে কিনা। দেখলাম প্রথমেই মিলতেছে না, তার মানে আমার হচ্ছে দ্বিতীয় একটা হেল্প ফ্রেম নিতে হইতেছে। কিন্তু যদি মিলে যাইতো তাহলে আমার দ্বিতীয় ঘর চেক করতে হতো, তারপর তৃতীয় ঘর চেক করতে হতো, যতক্ষণ না পর্যন্ত না মিলে ততক্ষণ পর্যন্ত আমার চেক করতে হতো। যদি মিলে যায় তাহলে আমরা এখানেই ইউজ করতে পারতাম, মানে এই হেল্প ফ্রেমই আবার ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু মিলে না এটা হয়নি। আর এটা যেহেতু একটা প্লেন ওয়ে, পরেরটা দেখা যাচ্ছে এই যে 1 নাম্বার, আমরা যদি চিন্তা করি এই 3-এর প্যাটার্নটা আবার কিন্তু 1-এর সাথে মিলে যাচ্ছে। তো মিলে গেলে এটা আবার 1 নাম্বার হেল্প ফ্রেমে, 4-এর প্যাটার্নটা 2-এর সাথে মিলে যায়, এর সাথে 2 আবার 2 নাম্বার হেল্প ফ্রেমে। এইভাবেই করেই আমার হেল্প ফ্রেমটা ক্রিয়েট বা ড্রাফটিং প্ল্যানটা তৈরি হয়ে যাবে। তো এখান থেকে মূলত বেসিক প্লেন ওয়েবে আমরা এই দুইটা স্ট্রাকচার বা এই দুইটা ডিজাইনই মূলত আমরা ড্রাফটিং প্ল্যানে দেখবো, এবং লিফটিং প্ল্যানে হচ্ছে এই দুইটা ডিজাইনের উপরই কাজ হয়। তো দুইটা হেল্প ফ্রেম নিলেই হয়ে যাচ্ছে আমার এ এবং বি হেল্প ফ্রেম। তো এই হচ্ছে আমার বেসিক প্লেন ওয়েবের স্ট্রাকচার তৈরির জন্য বেসিক টার্ম। তো এটাকে যদি আমরা আবার হচ্ছে একটু কালার ফরমেশনে নিয়ে আসি তাহলে হচ্ছে আমরা বেসিক ডিজাইনটা ধরতে পারি। যেমন আমি আপটাকে একটা কালার করতেছি। যদি আমি আপটাকে একটা ক্লাস কালার করে দেই, এবং ডাউনটাকেও একটা কালার করে দিই, এই ফরমেশনটা নিয়ে আমি যদি একটা কাপড় স্প্রেড করি বা ফেব্রিকটাকে স্প্রেড করি, সেক্ষেত্রে হচ্ছে আমি আমার একুরেট ফেব্রিকের ডিজাইনটা বুঝতে পারবো। এই হচ্ছে আমার ফেব্রিকের ডিজাইন চলে আসে। তো এখানে আমি যদি আমার কম্পোনেন্ট গুলো উঠিয়ে দিই, আমি ক্লিয়ার কন্টেন্ট দিয়ে দিলাম। তো এই হচ্ছে মূলত আমার ফেব্রিকটা এরকম চলে আসে। আচ্ছা, তো এরপরে আমরা চলে যাই ফেব্রিকের ডেরিভেটিভস প্লেন ওয়েভের। ফেব্রিকের প্লেন ওয়েভের ডেরিভেটিভস অনেকগুলো ডেরিভেটিভস আছে, যেমন হচ্ছে রিব ওয়েভ, ম্যাট ওয়েভ, স্টিচ ওয়েভ বা স্টিচ ম্যাট। তো এখানে রিব ওয়েভে আবার দুই ধরনের, একটা ওয়ার্প রিব, ওয়েভ রিব। আবার ওয়ার্প রিব দুই ধরনের, রেগুলার ওয়ার্প, ইরেগুলার ওয়ার্প। ওয়েভ রিবটা হচ্ছে রেগুলার ওয়েভড, ইরেগুলার ওয়েভড। ম্যাটে আবার দুই ধরনের, রেগুলার ম্যাট, ইরেগুলার ম্যাট। তো আমি যদি এতগুলা দেখাতে যাই অনেকটা সময় লেগে যাবে। তবে আমি এই ওয়ার্প রিব বা রিবের ডেরিভেটিভস গুলা আমাদের সম্মানিত শিক্ষক কায়কোবাদ স্যারের ড্রাফট স্লাইড থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে সুবিধা হবে এখান থেকে দেখাইলে। তো আমি এখানে চলে যাই। প্রথমে আমি রিবোয়েভের যে ডেরিভেটিভ গুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়ারপ্রিপ। মূলত বেসিক ওয়ারপ্রিপটাই হচ্ছে রেগুলার ওয়ারপ্রিপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2/2 এর ফরমেশন একটা ফর্মুলা নাম্বার। তো এটা দুইটা সবসময় একই রকম, আর কখনোই দুইটার ভাগফল বা হচ্ছে এর মান কখনোই 1 হইতে পারে না, বা 1-এর আহ, স- বেশি বা বড় হতে পারে না। তো এইখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যেমন 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন। এর পরের আবার এসে 2 ডাউন, 2 আপ 2 ডাউন, 2 আপ। তো এটাও একটা স্কিপ ড্রাফট চলে আসছে। তো এটা হচ্ছে রেগুলার ওভার প্রিপ। তারপর আমি যদি নিচে চলে যাই, ইরেগুলার ওয়ার প্রিপে আসি। ইরেগুলার ওয়ার প্রিপ মূলত যে আমরা 3/2 আপের একটা ফরমেশন দেখতে পাচ্ছি, মানে হচ্ছে 3টা আপ হইছে এখানে। যদি খেয়াল করি 3টা আপ হইছে, 3টা আপ এবং 2টা ডাউন, 3টা আপ 2টা ডাউন। এখানে যে দেখতে পারতেছি 3টা আপ 2টা ডাউন, এরপরে আবার 3টা ডাউন, 2টা আপ 3টা ডাউন, মানে ছন্দপতন হয়েছে এখানে। তো এইভাবে হচ্ছে ওয়ার রিবের ইরেগুলার ওয়ার প্রিপটা হয়। তারপর ওয়েভ রিবে চলে আসি। ওয়েভ রিবটা হচ্ছে আহ, এটা মূলত হরিজন্টাল বরাবর ডিজাইনটা ফ্লো করে। তো এখানে আমরা একটা বেসিক ফর্মুলা দেখতে পাই, এটা হচ্ছে A/A × B। তো এখানে 1/1 × 2, মানে হচ্ছে ওয়ান ওয়ার্পের আপ এবং ডাউন হওয়ার পরে এই ফরমেশনটাই দুইবার হবে, তারপরে আবার সেকেন্ড ফরমেশনটা হবে। তো এটা খেয়াল করলে এরকম হয়: 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন। আবার যেহেতু দুইবার বলছে তার মানে 1 আপ 1 ডাউন, 1 আপ 1 ডাউন। এইবার 2টা ডাউন মানে হচ্ছে ডাউন আপ ডাউন আপ, আবার ডাউন আপ ডাউন আপ, তারপর আবার আপ ডাউন আপ, আপ ডাউন আপ, এইভাবে। তো এটা যদি 3টার হইতো তাহলে হচ্ছে আমি 3বার দিতাম আপ, তারপরে ডাউন দিতাম, তারপর 3বার ডাউন দিতাম, তারপর আপ দিতাম, এইভাবে হচ্ছে মূলত কাজটা করে। আচ্ছা, এইবার আসি আমি ইরেগুলার ওয়েভ ট্রিপ। তো ইরেগুলার ওয়েভ ট্রিপটাও ওই একই রকম। এটার বেসিক ফরমেশনটা বলা যায় এটা A/A B+C, মানে হচ্ছে দুইটা ফরমেশন একই রকম থাকার পরেও কিন্তু এটা ডাবল হবে। যেমন আমি এই ফরমেশনটা দেখি,
প্রথমে ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, দ্বিতীয়বার ওয়ান আপ ওয়ান ডাউন। এর অর্থ হচ্ছে, যেমন এই ফরমেশনটাকে কপি করা হয়েছে, এটাতে ওয়ান আপ ওয়ান ডাউন করে যাচ্ছে, কিন্তু এটা প্রথম যাবে দুইবার, তারপরেরটা হবে মানে ডাউনেরটা হবে তিনবার। তো এখানে ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, আবার ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন। এইবার পরে গিয়ে হচ্ছে তিনটা ডাউন, তিনটা ডাউন, তিনটা আপ দিয়ে উপরে উঠে গেছে। তো এখানে এর পরেরটা যদি ফরমেশন আসতো, তাহলে আবার দুইটা আপ হইতো, তারপরে তারপরে দুইটা ডাউন হইতো, এরপরে আবার তিনটা আপ হইতো, সরি তিনটা ডাউন হইতো, তারপরে আপ হইতো। তো এই হচ্ছে মূলত ইরেগুলার ওয়েভ রিপ। তো এবার আমি চলে আসি ফেব্রিকের ম্যাট ওয়েভ, এটা অন্যতম একটা ডেরিভেটিভস। তো এইখানে যে ম্যাট ওয়েভের যে জিনিসটা তৈরি হবে, ম্যাট ওয়েভে মূলত আমরা একটা বেসিক ফর্মুলা দেখতে পাই এখানে, A/A × A। মূলত এটা এমন একটা ফর্মুলা, যেমন হচ্ছে আমি দুইটা ওয়ার্প রিপেরই নিব, আপ এবং ডাউন, নেওয়ার পরে এইটাকে আবার ডাবল করে দিব, বাট আগের মতো হবে না। তো এটাতে আমরা যদি আমি এটা একটু ফরমেশনটা করে দেখাই, সেটা হচ্ছে কিরকম হয়, যেমন আমি ওয়ার্পের আপ এবং ডাউন নিছি, দুইটা আপ দুইটা ডাউন, এটা দুইবার করে নিব। তাহলে দেখি আমার ফরমেশনটা কেমন। আমি প্রথমেই কালার করে দিচ্ছি, মানে আপের গুলা কালার করে দিব, যাতে হচ্ছে আমার ডিজাইনটা বোঝা যায়। তো প্রথমে আমি দুইটা আপ দিব, এই দুইটা আপ দিলাম, তারপরে দুইটা ডাউন, তারপরে দুইটা আপ। তো এই ফরমেশনটা দুইবার রান করবে, তাহলে আবার দিলাম দুইটা আপ, তারপরে দুইটা ডাউন। তো এটাকে আমি একটা কালার করে দিই, এই হচ্ছে আমার কালারটা চলে আসে। তারপরে আবার দুইবার যেহেতু বলছে, তার মানে ডাউন আসবে এবার, এবার দুইটা ডাউন, তারপরে দুইটা আপ। তো আবার এখানে আসার পরে আবার আপ, তারপরে আবার যেহেতু দুইবার আপ, তারপর দুইটা ডাউন, তারপরে আপ। তো এখানে আসার পরে আবার দুইটা ডাউন হবে, দুইটা ডাউন, আপ, এই আপ, তারপরে আবার এখানে দুইটা ডাউন দিয়ে আপ, তারপর আবার আপ। এই হচ্ছে আমার মূলত কালার ফরমেশনটা চলে আসে। তো এইটাই হচ্ছে আমার একটা ম্যাট ওয়েভ। তো এই ম্যাট ওয়েভের যদি আমি ড্রাফটিং প্ল্যানটা করি, সেখানে হচ্ছে আমার এই যে এই দুইটা প্ল্যান, এই দুইটা প্ল্যানের জন্য একই রকম হেল্প ফ্রেম ইউজ করা হইতেছে, তাহলে আমি এই হেল্প ফ্রেমটাই নিলাম। এবং বি এর জন্য, এই দুইটার জন্য আমি একই রকম হেল্প ফ্রেম ইউজ করতে পারতেছি, এটাও নিলাম। আবার এখানে যখন চার, পাঁচ এবং ছয় নম্বর আসে, সেটা হচ্ছে এক এবং দুইয়ের সাথে মিলে যাচ্ছে, তাহলে এই দুইটা হেল্প ফ্রেম ইউজ করতে পারি। তো আমার ড্রাফটিং প্ল্যানটা মূলত এরকম আসে। আর এইখানে যে রিপিট সাইজটা হয়, সেই রিপিট সাইজটা মূলত 4 × 4 এর রিপিট। আমি একটু ঠিক করে দেই, এই তো, এটা মূলত এই 4 × 4 এর হয় রিপিট সাইজ। তো এখানে 4 × 4 এর রিপিট সাইজ হয়, এই রিপিটটাই বারবার রিপিট করতেছে। তো এখানে যে আমরা যে হেল্প ফ্রেম দেখতেছি, হেল্প ফ্রেম অনুযায়ী এখানে মূলত লিফটিং প্ল্যানটা হবে, দুইটা হেল্প ফ্রেম ইউজ করা হয়েছে, এই একটা এবং হচ্ছে এই একটা, এই দুইটা হেল্প ফ্রেম ইউজ করা হইতেছে এখানে। শেষ। আমার এই হচ্ছে ম্যাট ওয়েভের বিশ্লেষণ। কিন্তু এখানে ম্যাট ওয়েভের আমি এখন যেটা করলাম, সেটা মূলত রেগুলার ম্যাট। এখন আমি যদি ইরেগুলার ম্যাট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে একই ফরমেশন, বাট এখানে যেমন আমি টু আপ টু ডাউন দিয়ে একটা টু বা থ্রি, যে কোনো একটা ফরমেশন ক্রিয়েট করতে পারতাম। এখানে হচ্ছে ডাবল ফরমেশন থাকবে, যেমন 3/2, সাথে হচ্ছে 3+2, মানে হচ্ছে থ্রি আপ তিনবার হবে, তারপরে টু আপ যেটা, সরি টু ডাউন যেটা, সেটা দুইবার হবে। তো আমি এটা করি, এটা করলে আমি গ্রিন কালারটাকে আপ ধরতেছি, আমি তিনটা আপ দিয়ে নিই আগে, তিনটা আপ, এক দুই, দুইটা ডাউন, তারপর আবার তিনটা আপ। এইটা করে চলবে তিনবার, এটা হচ্ছে তিনবার, তিনবার করে চলবে, তিনবার দিলাম, তারপরে তিনটা আপ, দুইটা ডাউন, তিনটা আপ। এইবার এটা তো আমার হয়ে গেল। এবার আমাকে বলছে এটাকে রিভার্স করে দুইবার, তার মানে হচ্ছে তিনটা ডাউন, দুইটা আপ, আবার পরের ঘরে তিনটা ডাউন, দুইটা আপ, আবার তিনটা ডাউন, এই দুইবার গেলাম। এই হচ্ছে আমার তৈরি হয়ে গেল। এরপরে আবার তিনটা আপ, দুইটা ডাউন, তিনটা আপ, আবার তিনটা আপ, দুইটা ডাউন, তিনটা আপ, আবার তিনটা আপ, দুইটা ডাউন, তিনটা আপ। এই মূলত আমার ফরমেশনটা ক্রিয়েট হয়ে গেছে, এবং এইটাই হচ্ছে ইরেগুলার ম্যাট ওয়েভের ডিজাইন। যাক, এবার আমরা চলে আসি স্টিচ ম্যাথ।
স্টিচ ম্যাথ মূলত ম্যাট ওয়েভের বিশ্লেষণে আমরা যেটা দেখছি, ম্যাট ওয়েভ মূলত বক্স শেপের তৈরি হয় বা আয়তাকার তৈরি হয়। তো এখানে যে বিষয়টা হয়, আমরা স্টিচ ম্যাথও সেইভাবেই করবো স্টিচ ম্যাথ গুলা। কিন্তু স্টিচ ম্যাথের একটা বিশ্লেষণ হচ্ছে বা ফরমেশন হচ্ছে, এটা সবসময় আমরা এমন একটা ওয়েভ প্ল্যান নিব বা এমন একটা ফরমেশন নিব যেটার মধ্যে, যেটাকে আমরা চার দিয়ে ভাগ করতে পারবো, ঘরটাকে ওয়েভ প্ল্যানটাকে চার দিয়ে সমান ভাগে ভাগ করতে পারবো। তো আমি ফর্মুলা নাম্বার 5/5 নিছি বা 5 আপ 5 ডাউন নিছি। টা আসছে হচ্ছে 10 আপ 10 × 10-এর। তো এখানে 10 × 10-কে আমরা হচ্ছে চার ভাগে ভাগ করে নিছি, 5 দিয়ে 5 দিয়ে। তো এই 5 দিয়ে ভাগ করার পর আমি যে কাজটা করব, যেমন 5 আপ 5 ডাউন আমি দিয়ে দিব, 5 আপ 5 ডাউন আমি 5 আপ 5 ডাউন দিয়ে দিব, 5 আপ 5 ডাউন দিয়ে দিব। তো 5 আপ 5 ডাউন দেওয়া হয়ে গেলে পরের বার হচ্ছে 5 ডাউন 5 আপ। তো এই ঘরটা হচ্ছে এরকম আসে, 5 ডাউন 5 আপ, 5 ডাউন 5 আপ হয়ে গেছে। তো এই মূলত কাজ আমার শেষ। কিন্তু এইখানে আমি একটা কাজ করবো, সেখানে হচ্ছে স্টিচ ম্যাথ মানে হচ্ছে এখানে আমাকে একটা স্টিচ তৈরি করতে হবে। সেই স্টিচটা কোথায়? যেহেতু আমি প্রথমে এটাকে চার দিয়ে ভাগ করে সমান ভাগে ভাগ করে নিছিলাম, আমি মিডল ঘরটাকে সিলেক্ট করে নিব এবং মিডল ঘরটাকে সিলেক্ট করে সেটাকে আমি ডাউন করে দিব। সেম ভাবে এখানেও মিডলটাকে সিলেক্ট করে ডাউন করে দিব। চতুর্দিক থেকে যদি আমি গুনি, 1 2, এই মাঝ বরাবর ঘর ফাঁকা, 1 2, মাঝ বরাবর ঘরটা ফাঁকা, এটা স্টিচ করে দেবো। আবার এইখানে যেমন ডাউনটা আছে, সেইখানে হচ্ছে আমি ডাউনের জায়গাগুলোতে আমি স্টিচ করে দেওয়ার জন্য সেই কালারটা নিয়ে আসবো। মানে হচ্ছে ডাউনের ঘরে একটা করে আপ দিয়ে দিব এবং আপের ঘরে একটা করে ডাউন দিয়ে দিব। এই হচ্ছে আপের ঘরে মিডলে আমি একটা ডাউন দিব এবং ডাউনের ঘরে একটা মিডলে আপ দিব। এই হচ্ছে আমার স্টিচ ম্যাথ। এইভাবে হচ্ছে স্টিচ ম্যাথটা করা হয়। এখন যদি আমি এটার ড্রাফটিং প্ল্যানটা করি, সেখানে দেখা যাচ্ছে যে এই দুইটা ঘরের জন্য আমার ড্রাফট একই হচ্ছে, হেল ফ্রেম একই ইউজ করতে পারতেছি। তারপরে এটার জন্য আমার একটা পার্টিকুলার আলাদা নাম্বার নিতে হচ্ছে। তাহলে আমি বি হেল ফ্রেমটা নিলাম, এটার জন্য আমি বি হেল ফ্রেমটা নিলাম। তারপরে এই দুইটা ঘরের জন্য আবার আমি সেম 1 নাম্বার হেল ফ্রেমটাই ব্যবহার করতে পারতেছি। তার মানে আমি এখানে একটা সেম এই হেল ফ্রেমটাকে নিতে পারবো। এইখানে আবার এসে এই দুইটার জন্য, এই দুইটা আগের কোথাও সাথে মিলতেছে না, তার মানে আমি সি হেল ফ্রেম নিব। তারপরে এইটার জন্য আবার আগের কোনোটার সাথে মিলতেছে না, তার মানে এটা ডি হেল ফ্রেম নিব। একইভাবে এইটা আবার আমার কিন্তু 6 এবং 7 নাম্বার হেল ফ্রেমের সাথে মিলে যাচ্ছে, তার মানে মিডটা হচ্ছে এখানে এই দুইটা দিব। ঠিক আছে। তো এই হচ্ছে আমার ড্রাফটিং প্ল্যানটা হয়ে গেছে, এবং ড্রাফটিং প্ল্যান হয়ে যাওয়ার পরে আমি এটার লিফটিং প্ল্যানটা যদি সাজিয়ে দিই, সেটা হচ্ছে প্রথম এ এর জন্য আমার এই ফরমেশন, বি এর জন্য হচ্ছে আমার এই ডিজাইনটা, সি এর জন্য এবং ডি এর জন্য। এই হচ্ছে মূলত আমার লিফটিং প্ল্যান। তো এইভাবে হচ্ছে স্টিচ ম্যাথ করে। আর এটা যদি আমি বলি রিপিট সাইজটা কত, এটা টোটালটাই হচ্ছে এটা রিপিট সাইজ। এই টোটালটাই রিপিট সাইজ, মানে হচ্ছে এটা রিপিট সাইজ আসবে 10 × 10। এটা রিপিট সাইজ আসবে 10 × 10। এরপরে আসি আমি ফেন্সি ম্যাট। তো এখানে ফেন্সি ম্যাটের যে ডিজাইনটা আমরা শিখবো, ফেন্সি ম্যাট মূলত এর মোটিভ গুলার উপর বা মোটিভ ডিজাইনের উপর হয়। ফেন্সি ম্যাট একটা ম্যাটই। তো এখানে ম্যাটের যেরকম আমরা স্ট্রাকচার করার সময় করছিলাম যে হচ্ছে এমন নাম্বার নিব যে নাম্বারটা হচ্ছে তাকে 4 দিয়ে বা 5 দিয়ে ভাগ করা যাবে, সেই নাম্বারটা নিব। কিন্তু ফেন্সির কোনো ফর্মুলা নাম্বার হয় না, আসলে ফেন্সির কোনো ফর্মুলা নাম্বার হয় না। তো এখানে আমি যেটা করব, এমন সংখ্যায় নিব বা এমন ঘরে নিব, এমন ওয়েব প্ল্যান নিব যেটা হচ্ছে 4 দিয়ে ভাগ করতে পারবো, অথবা তার মোটিভ তৈরি করতে পারবো, এরকম কিছু নিব। যেমন আমি এখানে মোটিভ তৈরি করার জন্য 3 ঘরে নিতে পারি। তো 3 ঘরে নিলে 6 × 6 বা হচ্ছে 3 × 3 এরকম মোটিভ নেওয়া যায়, বা 4 × 4 এরকম নেওয়া যায়, 5 × 5 নেওয়া যায়। তো আমি এগুলার মোটিভ তৈরি করার, মোটিভ তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই মোটিভ গুলোই আমি ফেন্সি ওয়েবে বসাবো বা ফেন্সি ম্যাটে বসাবো। তো এখানে আমি প্রথমটা যদি দেখতে পারি, যে আমি 3-এর জন্য যদি একটা মোটিভ তৈরি করি, এখানে মোটিভটা হচ্ছে এরকম জিনিস, আমি একটু প্লাস শেপ তৈরি করার চেষ্টা করব মূলত। মোটিভ আমরা প্লাস শেপ তৈরি করলে আমার একটা ডিজাইন চলে আসে। তো এটা আমি একটা করলাম। আবার 4-এর জন্য যদি আমি করি, সেক্ষেত্রে আমি এভাবে করতে পারি, এইভাবে আমি একটা ডিজাইন করতে পারি। আবার 5-এর জন্য যদি আমি করি, তাহলে হচ্ছে আমি একটা ডিজাইন করতে পারি এইভাবে, একটা প্লাস শেপ তৈরি করা বা যে কোনো, আমি হচ্ছে মোটিভ তৈরি করতে হবে।
তো এইভাবে হচ্ছে আমি একটা ডিজাইন তৈরি করতে পারি। আবার 5-এর জন্য আমি যদি আমি আরেকটা করতে চাই, সেক্ষেত্রে আমি এরকম করতে পারি। আমি মাঝ বরাবর গুলো দিয়ে দিলাম। এই হচ্ছে আমার 5-এর আরেকটা মোটিভ তৈরি হয়ে গেল। 5-এর জন্য আমি একটা মোটিভ তৈরি করলাম। এরকম আমি বিভিন্ন মোটিভ তৈরি করতে পারি। তো এই মোটিভ গুলার কাজ কি? আমরা মূলত এই মোটিভ গুলা দিয়ে এই ফেন্সি ম্যাটটা সাজাবো। যেমন আমি যেহেতু এটা 10x10 এর একটা রিপিট সাইজের একটা ওয়েব প্ল্যান নিয়েছি, তো এইখানে আমি মোটিভটা করব হচ্ছে 5-এর। আমি দুইটা 5-এর থেকে আর দুইটা মোটিভ থেকে যে কোনো একটা মোটিভ নিতে পারি। তো আমি এই মোটিভটাকে নিচ্ছি। তো এই মোটিভটাকে যদি আমি নিই, তাহলে এটাকে আমি ফার্স্ট ফরমেশনে বসাই দিব। এই বসানোর পরে এইটা তার কোনাকুনি অপোজিটে বসবে, মানে সেম সেম, এটা তার অপোজিটে বসবে। এখন এটা তো বসে গেল, বসার পরে কি হবে? এই উপরেরটায়, এই উপরের ঘরটায় এইখানে যেই ঘরগুলা ডাউন আছে, মানে এখানে ফাঁকা ঘর বা ডাউন ঘর যেটাকে আমরা বলতেছি, আহ, কোনো কালার করিনি, সেটাকে আমরা ডাউন ঘর হিসেবে ডিনোট করতেছি। এই ডাউন ঘরগুলাকে আমরা আপ করে দিব। যেমন এখানে এই ঘরটা ডাউন ছিল, তাহলে এটা আমরা হচ্ছে আপ করে দিব। তারপরে এই ঘরটা ডাউন ছিল, আপ করে দিলাম। ডাউন ছিল, আপ করে দিলাম। তারপরে মাঝখানের ঘরগুলা ডাউন ছিল, আমরা এগুলা আপ করে দিলাম। তারপর এইখানে যেমন হয়েছে এটাও সেম, আমরা ডাউন গুলা আপ করে দিব। ডাউন গুলা আমরা আপ করে দিলাম। এই হয়ে গেল আমার ফেন্সি ম্যাট। তো এই ফেন্সি ম্যাটের এই ডিজাইন, তো এই ফেন্সি ম্যাটের এই ডিজাইন থেকে আমি যদি এখন ড্রাফটিং প্ল্যান করি, সেক্ষেত্রে আমি দেখতে পাইতেছি যে এই ড্রাফটিং এর জন্য আমি প্রথমে একটা হেল্প ফ্রেমে বসিয়ে দিলাম একটা, এই হেল্প ফ্রেম নিলাম। এইটা যদি আমি চেক করি, তাহলে দেখি প্রথমটার সাথে মিলতেছে না, তাহলে দ্বিতীয় একটা হেল্প ফ্রেম নিতে হচ্ছে। তারপরে এটা প্রথম সেকেন্ডের সাথে মিললো, দ্বিতীয়টার সাথে মিললো, তৃতীয় ঘরে আবার মিলেনি, তার মানে আমার হচ্ছে আরেকটা হেল্প ফ্রেম নিতে হচ্ছে। তারপরে আবার এটা দেখতেছি আমার এই সারণীটা বা এই প্যাটার্নটা আমার কিন্তু এই প্রথম প্যাটার্ন, সরি সেকেন্ড প্যাটার্নের সাথে মিলে যাচ্ছে। তো আপ আপ, সরি, আপ ডাউন ডাউন, আপ ডাউন, আপ আপ, মিলে যাচ্ছে। তার মানে এটা হচ্ছে 2 নাম্বার হেলফ্রেমের সাথে মিলছে, তার মানে আমি এটা 2 নাম্বার হেলফ্রেমে আবার একটা দিলাম। তারপরে আমি যদি 5 নাম্বারটার জন্য নেই, 5 নাম্বারটা দেখা যাচ্ছে আমার আবার 1 নাম্বার হেলফ্রেমের সাথে মিলে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমি একে দিব। এইবার আবার দ্বিতীয়তে যদি আসি, দ্বিতীয় ঘরটায়, এখানে হচ্ছে এই ফ্রেমটা, এই 6 নাম্বার ফ্রেমটা আমার পূর্বের কারোর সাথে কি মিলতেছে? না, পূর্বের, হ্যাঁ, পূর্বের কারোর সাথে মিলতেছে বলতে 6 নাম্বার আমার হচ্ছে 2-এর সাথে মিলতেছে। এই যে আপ পর্যন্ত মিললো, তারপরে ডাউন, তারপরে 3টে আপ, তারপরে হ্যাঁ, 6 নাম্বার আমার 2-এর সাথে মিলছে, তার মানে হচ্ছে আমি 2 নাম্বার ঘরটাই আবার নিতে পারবো। তারপর 7 নাম্বার ঘরটা, 7 নাম্বার প্যাটার্নটা আমার কারোর সাথে মিলতেছে। হ্যাঁ, 7 নাম্বার প্যাটার্নটা আমি চেক করে দেখলাম যে 7 নাম্বার প্যাটার্নটা আমার একের সাথে মিলতেছে। তার মানে হচ্ছে আপ, সরি ডাউন, তারপর 3টা আপ, এখানে 3টা আপ, এখানে ডাউন, এখানে ডাউন, আপ, আপ, তারপর 3টা ডাউন, তারপর আবার আপ, তার মানে হচ্ছে আমি 1 নাম্বার ঘরে নিতে পারবো। তারপর দ্বিতীয়টা হচ্ছে 8 নাম্বারটা। 8 নাম্বারটা যদি আমি নেই, 8 নাম্বারটা আমি যখন দেখবো, দেখি এটা কারোর সাথে মিলে কিনা। না, এইটা আবার কারোর সাথে মিলতেছে না। তাহলে এটা যেহেতু কারোর সাথে মিলতেছে না, তার মানে হচ্ছে আমার নতুন একটা প্যাটার্ন নেওয়া লাগবে। তার মানে হচ্ছে ডি, আমরা হচ্ছে ডি ঘরটা নিব। এইখানে আবার আসে 9 নাম্বারটা। 9 নাম্বারটা যদি দেখি এটা কারোর সাথে মিলতেছে কিনা। একটা ডাউন, এই যেমন এটা এই ঘরের সাথে মিলার কথা বা মিলবে। তো এটা হচ্ছে আবার 3টা ডাউন, 3টা আপ, 3টা ডাউন, তিনটা, একটা আপ। তো এটা হচ্ছে 1 নাম্বার হেলথ ফ্রেমের সাথে মিলে গেছে, তার মানে এটা আমরা নিতে পারবো। তো এখানে এরপরে আসি। তো এই প্যাটার্নটা আমরা দেখবো যে কার সাথে মিলে। এই প্যাটার্নটা আমরা দেখতেছি 10 নম্বর প্যাটার্নটা আমরা তো কিন্তু 2-এর সাথে মিলতেছে। যেমন এখানে প্রথমটা আপ, তারপর 3টা ডাউন, 3টা ডাউন, এখানে আপ, এখানে আপ, তারপর ডাউন, তারপর আবার 3টা ডাউন, 3টা। তার মানে হচ্ছে 2 নম্বর ডিজাইনের সাথে, 2 নম্বর প্যাটার্নের সাথে মিলতেছে, তো আমি বি হেলথ ফ্রেমটা আমি নিতে পারবো। তো এই হচ্ছে মূলত ডিজাইন। তো এইখানে আসলে ফ্রেন্সির কারণে আমাদের ড্রাফটিং প্ল্যানটা এরকম আসছে। তবে এরকম শুধু যদি এরকম আসতো, তাহলে আমরা সেটাকে পয়েন্টেড ড্রাফট বলতাম। আচ্ছা, তো এই হেলথ ফ্রেমে আমরা মূলত ড্রাফটিং প্ল্যান থেকে দেখতে পারতেছি আমরা 4টা হেল্প ফ্রেম ইউজ করছি, এ বি সি ডি। তো আমরা এটার জন্য আমরা যদি ডিজাইনটা নিয়ে নিই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডিজাইনটা প্রথম লিফটিং প্ল্যানে আমরা যদি আনি, প্রথমটা হচ্ছে এটা, দ্বিতীয়টার জন্য ডিজাইন হচ্ছে এটা, এবং 3 নাম্বারটার জন্য ডিজাইন হচ্ছে এইটা। তারপর 4 নাম্বারের ডিজাইনটা আবার 2-এর ডিজাইন, 5-এর ডিজাইন মিলে গেল। আমাদের নতুন ডিজাইন হচ্ছে আবার ডি এর, মানে সি এর চলে গেল, ডি এর ডিজাইনটা হচ্ছে এইটা।
তো এই ডিজাইনটা, এই টোটাল হচ্ছে আমার চারটা ডিজাইন এখানে কাজ করে। এই চারটা দিয়ে তো লিফটিং প্ল্যানটা হচ্ছে এরকম একটা লিফটিং প্ল্যান চলে আসে। তো এই ছিল মূলত প্লেনের ডেরিভেটিভস নিয়ে বিভিন্ন আলোচনা, বা প্লেনের ডেরিভেটিভস বা স্ট্রাকচার নিয়ে বিভিন্ন আলোচনা। তো এরপরে যেটা করবো সেটা হচ্ছে টুইল ওয়েভের। আচ্ছা, এবার আমি চলে আসি টুইল ওয়েভে। তো টুইল ওয়েভের যে বিষয়টা, প্লেন ওয়েভের সাথে টুইল ওয়েভের বেসিক পার্থক্যটাই হচ্ছে টুইল স্ট্রেট লাইন বরাবর হয় প্লেন ওয়েভটা, আর টুইল ওয়েভটা হয় ডায়াগোনাল লাইন বরাবর। তো আমি যদি একটা বেসিক ফর্মুলা নাম্বার নেই, 2/2 ডাউন মানে 2 আপ 2 ডাউনের, সেক্ষেত্রে আমরা এটাও আগের মতোই, ক্রস মানে হচ্ছে ওয়ার্পের আপ এবং ডাউন মানে হচ্ছে ওয়ার্পের ডাউন। তো আমি দুইটা ক্রস দিয়ে দিব, তারপরে হচ্ছে আমার দুইটা ডাউন, তারপরে আবার দুইটা ক্রস, আবার দুইটা ডাউন। তো এটার ফরমেশন আসলে 4/4 নিলে, 4x4 নিলে হয়ে যেত, আমি বোঝানোর সুবিধাতে একটু বড় করে নিয়েছি ওই প্ল্যানটা। তো এরপরে যেটা হবে সেটা হবে এক গড় উপর থেকে শুরু হবে। এইভাবে আগের যেমন আমরা স্ট্রেট লাইন বরাবর নিতাম, কিন্তু নেওয়ার পরে অপোজিট দিয়ে শুরু হতো, যেমন আপ থাকলে পরে এটা ডাউন দিয়ে শুরু হতো, এবার আর এটা না, এটা হচ্ছে এক গড় উপর থেকে শুরু হবে। এক গড় উপর থেকে শুরু হয়ে আবার ডাউন দুইটা, তারপরে আবার দুইটা আপ, এরপরে ডাউন। এই যে একটা ডাউন হলো, আরেকটা ডাউন চলে আসবে এই যে এখানে। তো এইভাবে শুরু হয়, এরপরে পরেরটা কি আবার এক ঘর উপর থেকে শুরু হবে, এক ঘর উপর থেকে শুরু হয়ে দুইটা ডাউন, তারপর আবার দুইটা আপ, আর পরের দুইটা ডাউন হচ্ছে এই যে এখানে হবে। তো এইভাবে হচ্ছে আমার বাকি কাজগুলা করে নিতে হবে আর কি। তো এই যে এখানে একটা দিলাম, পরেরটা আসবে এখানে, তারপরে আমার আবার দুইটা ডাউন, দুইটা আপ, আবার দুইটা ডাউন, দুইটা up। তো এইখানে দেখতে পাইতেছি এই যে আমার একটা হচ্ছে ডায়াগোনাল লাইন তৈরি হয়েছে। এরকম আমার হচ্ছে ডায়াগোনাল লাইন তৈরি হবে। তো এই ডায়াগোনাল লাইন তৈরি হওয়ার কারণে এটাকে হচ্ছে টুইল ওয়েভ বলা হয়। তো এই যে ডায়াগোনাল লাইন তৈরি হয়, আমরা যে কোনো ফেব্রিকে যদি ডায়াগোনাল লাইনটা দেখি, ডায়াগোনাল লাইন দেখি আমরা বুঝতে পারবো ফেব্রিকটা টুইল ওয়েভ নাকি স্ট্রেট ওয়েভ। তো এই ডায়াগোনাল লাইনটি হচ্ছে টুইল ওয়েভের বিশেষত্ব। তো এইটা যদি আমরা হচ্ছে ড্রাফটিং প্ল্যান করি, আমরা এই প্রথমটার জন্য আমরা যে ড্রাফটটা পাবো এটার জন্য আমরা একটা হেল ফ্রেম নিয়ে নিলাম। তারপরে দ্বিতীয়টার জন্য আমরা দেখতেছি দ্বিতীয় ঘরেই আর মিলতেছে না, তার মানে আমরা আরেকটা হেল ফ্রেম নিয়ে নিব। তারপর আমরা তৃতীয়টার জন্য আমরা যদি দেখি এটাও কিন্তু মিলতেছে না, তার মানে আমরা আরেকটা হেল ফ্রেম নিয়ে নিব। তারপরে আমরা হচ্ছে এটার জন্য দেখতেছি এইখানে কি মিলতেছে না, এটাও মিলতেছে না, আমরা আরেকটা হেল ফ্রেম নিয়ে নিলাম। এইবার এটাতে যদি আসি, এটাতে আসলে আমরা দেখতে পেয়েছি এইটা আমার এই 1 নাম্বার প্যাটার্নের সাথে মিলে যাচ্ছে। তার মানে যে দুইটা আপ, তারপর দুইটা ডাউন, তারপর দুইটা আপ, আবার দুইটা ডাউন, তার মানে এইখানে হচ্ছে আবার 1 নাম্বারে চলে আসবে, আর 1 নাম্বার হেল ফ্রেমটা নিতে পারবো। তারপর আবার এই যে 6 নাম্বারটা, যদি আমি আসি 6 নাম্বারটা দেখা যাচ্ছে 2 নাম্বারের সাথে মিলে যাচ্ছে, তার মানে এটা আবার আসলো। তারপর 7 নাম্বারটা, সেটাও আমার দেখা যাচ্ছে হচ্ছে 3 নাম্বারের সাথে মিলে যাচ্ছে, তার মানে 3 নাম্বার, মানে সি হেল ফ্রেমটা নিতে পারবো। তারপর হচ্ছে 8 নাম্বারটা আমার মিলে যাচ্ছে 4-এর সাথে। তো এটা নেওয়া যায়। তো এইখানে যেই ড্রাফটটা আসছে সেটা আসলে একটা স্ট্রেট ড্রাফট। আর এইটার যদি আমি রিপিট সাইজটা করি, মূলত এটা রিপিট সাইজ আসে 4x4, এই যে এই 4x4 এর যে রিপিটটা, এটাই মূলত আমি একটু ঠিক করে দিই। এই 4x4 এর যে রিপিটটা, এইটাই মূলত এটার রিপিট আসে, এইটাই বারবার রিপিট করে। তো এটার যদি আমি এখন লিফটিং প্ল্যানে করি, এই প্রথম এর জন্য আমার এই বর্ডার, এই প্যাটার্নটা চলে আসে। তারপর বি এর জন্য আমার এই প্যাটার্নটা চলে আসে, সি এর জন্য আসে এইটা, এবং ডি এর জন্য আসে, সরি, ডি এর জন্য আসে এই 4 নাম্বার প্যাটার্নটা। এই চারটা আহ, এ- এই চারটা প্যাটার্ন নিলেই কিন্তু আমার এই ডিজাইনটা চলে আসতেছে। তো চারটা হেল্প ফ্রেম এখানে কাজ করে, লিফটিং প্ল্যানে আমার এই চারটা ডিজাইন চলে আসে। এই হচ্ছে বেসিক টুইল ওয়েভ। তো এবার আমরা একটু নিচে চলে যাই। এখানে ক্লাসিফিকেশন অফ টুইল ওয়েভ, এখানে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, যেমন আমরা ওয়েভ কনস্ট্রাকশনস, ওয়েভ কনস্ট্রাকশনের মধ্যে আবার দুই ধরনের, ওয়ার্প ওয়ে, ওয়েভ ওয়ে। তারপর ডিরেকশন অফ টুইল লাইন, জেট টুইল, এস টুইল, ফেস অফ ইয়ার্ন, ওয়ার্প ফেস, ওয়েভ ফেস। তারপর হচ্ছে নেচার অফ টুইল ওয়েভ। এখানে হচ্ছে আমরা আবার সিম্পল, এক্সপান্ডেড এবং মাল্টিপল টুইল দেখবো। আর প্রত্যেকটা টুইলে আসলে আমরা একটু একটু করে করে দেখি। তো এখানে হচ্ছে আমি দুইটা শো করতেছি। প্রথমে ওয়ে অফ কনস্ট্রাকশনের মধ্যে আবার ওয়ার্পওয়ে এবং ওয়েভটা। তো ওয়ার্পওয়ে বিষয়টা কি, টুইলের বিষয়টা যেহেতু বেসিক বিষয়টা যেহেতু বুঝে গেছি, এখন আমি একটা ফর্মুলা নাম্বার 3/3 আপ 2 ডাউনের একটা ফর্মুলা নিছি। তো এটার বিষয়টা মাথায় রাখতে হবে, এটার ওয়েব প্ল্যান আমি এখানে সবগুলোর ওয়েব প্ল্যান দেখাবো, ড্রাফটিং প্ল্যানটা হচ্ছে তো করাই যাবে।
তো এইখানে 3/2 আপ, 3 আপ 2 ডাউনের একটা ফর্মুলা নিছি। ওয়েব প্ল্যান করার ক্ষেত্রে বিষয় হচ্ছে এই দুইটার যোগফল যেমন হবে সেটারই আমরা রিপিট সাইজ করে এটার বেসিক ওয়েব প্ল্যানটা করব। যেমন 3 আর +2 হয় 5, এই 5 × 5 এর আমরা একটা ওয়েব প্ল্যান তৈরি করছি। তো এখানে 3 আপ 2 ডাউনের যদি আমি নেই তাহলে এটা হচ্ছে তার বেসিকটা আসে 3টা আপ, তারপরে 2টা ডাউন। পরেরটা আবার আসে 3টা আপ, একটা ডাউন, একদম নিচে গিয়ে আবার একটা ডাউন। তারপরে পরেরটায় আসে 3টা আপ, নিচে আসে একটা ডাউন, এই 2টা ডাউন আসে। তারপরেরটা যদি আবার যাই, এই তিনটা, সরি সরি সরি, এইখানে আসবে 3টা আপ, আরেকটা আপ আসবে এখানে, এই 2টা ডাউন। তারপরেরটায় যদি যাই, এই একটা আপ এক ঘর উপর থেকে, তারপরে 2টা আপ, তারপরে এই 2টা ডাউন। তো এই হচ্ছে আমার 3 আপ 2 ডাউনের মূল ফরমেশনটা তৈরি হয়ে যায়। তো এইখানে আমরা আসলে বুঝতে পারতেছি বিষয়টা কিভাবে কাজ করতেছে। এরপরে আমি যদি ওয়েভ টোয়েতে যাই, এই ওয়েভ টোয়েতে ফর্মুলা নাম্বারটা আমি কি করলাম, এটা যেহেতু ওয়ার্পে, আমি ওয়ার্পে বরাবর ওয়ার্প বরাবর এগিয়েছি। তো এটা দেখলে আসলে এখানে আমি একটু ভুল করেছি, এখানে হচ্ছে ডট হবে। তো এই বরাবর দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে এরকম। তো এটা কালার ফরমেশন দিয়ে যদি আমি করে দিতাম তাহলে বেশি সুবিধা হয়। তো আমি একটু কালার ফরমেশন দিয়ে করে দিই বোঝার সুবিধার্থে, তাহলে কালারটা বোঝা যাবে। 3টা আপ, আমি শুধু আপের গুলা কালার করবো, বোঝানোর জন্য আপের গুলা কালার করতেছি। তো এইগুলো হচ্ছে আমি একটা কালার দিয়ে দিই। আমার ওয়েভ টোয়ে, সরি ওয়ার্প ওয়ে হচ্ছে এরকম। এবার আমি যদি আসি একই ফর্মুলা নাম্বার 3 আপ 2 ডাউনের ওএফ টুয়েতে, তার মানে হচ্ছে আমি হরিজন্টাল বরাবর লাইনটা ক্রিয়েট করব। তাহলে আমি একটু ক্লিয়ার করি, 3টা আপ দিই, এই 2টা ডাউন, তারপর আবার এক ঘর উপর থেকে 3টা আপ, এই একটা ডাউন, এই একটা ডাউন, তারপর এক ঘর উপর থেকে 3টা আপ, এই 2টা ডাউন, তারপর এক ঘর উপর থেকে 2টা আপ, এইখানে একটা up, মাঝখানে 2টা ডাউন, তারপর এক ঘর উপর থেকে এই 2টা আপ, এখানে 2টা আপ, এই ডাউন। এই আমার হয়ে গেছে ওয়েফট ওয়ে, মানে ওয়েফট বরাবর গেল। ঠিক আছে, এটা আমার ওয়ার্প ওয়ে, আর এটা হচ্ছে ওয়েফট ওয়ে। এখানে আবার যদি ডিরেকশন অফ টুইল লাইন বরাবর আসি, এখানে আবার দুই ধরনের, একটা জেড টুইল একটা এস টুইল। এটাও ফর্মুলা নাম্বার আমি সেমই নিছি 3 আপ 2 ডাউনের। তো জেড টুইলের বিষয়টা হচ্ছে জেড বরাবর বা জেড ফরমেশনে তৈরি হয়। তো এটা মূলত আমি ওয়ার্প ওয়ে যেটা করব, ওয়ার্প ওয়ে যেটা সেটাই মূলত জেড ওয়ে বা জেড টুইল। তো এটা হচ্ছে এইভাবে তৈরি করে দেই। এই হয়ে গেল আমার জেড টুইল। এবার অ্যাস্ট্রিলের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ওয়েব প্ল্যানের আমি ডান দিক থেকে শুরু করলে আমার অ্যাস্ট্রিল হয়ে যায় 3টা আপ, দুইটা 3টা আপ, 2টা ডাউন, আবার 3টা আপ, এখানে 2টা ডাউন, 3টা আপ, 2টা ডাউন, 3টা আপ 2টা ডাউন। তো এই আমার হয়ে গেল অ্যাস্ট্রিল। তো এটা হচ্ছে জেড ফরমেশন বরাবর, আর এটা হচ্ছে এস ফরমেশন বরাবর। আমার 3টা টুইল কিন্তু হয়ে গেল। তো এরপরে যদি আমি নিচে যাই, এরপরে আমি হচ্ছে বাকি ক্লাসিফিকেশন গুলো পাবো। তো এখানে হচ্ছে আমি যদি যাই, এখানে প্রথমে হচ্ছে ফেস টু ফেস অফ ইয়ান, এখানে 2টা ধরনের, ওয়ার্ক ফেস ওয়েব ফেস। আবার হচ্ছে নেচার অফ টুইল লাইন বরাবর আছে, এখানে 3টা ধরনের, সিম্পল, এক্সপান্ডেড এবং মাল্টিপল। তো ওয়ার্ক ফেসের যেটা, ওয়ার্ক ফেস মূলত ওয়ার প্ল্যানে যেমন 3 আপ 2 ডাউন দিছি, এখানে সব সময় আমরা আমরা জানি উপরের নাম্বারটা হচ্ছে ওয়ার্পের এবং দ্বিতীয় নিচের নাম্বারটা হচ্ছে ওয়েফটের। তো এটাতে খেয়াল রাখতে হবে ওয়ার্ক ফেস মানে ওয়ার্পের সুতাগুলা বা ওয়ার্পের ইয়ানগুলা বেশি সংখ্যক থাকবে। তো 3/2 এটা ওয়ার্ক ফেস, এখানে 5/2, 5/3, 5/4 এগুলো সবই হচ্ছে ওয়ার্পের। তো আমি যদি 3 আপ 2 ডাউনেরটা করি, ওয়ার্পের বরাবর যেটা, সেটা হচ্ছে ওয়ার্পের থ্রেড বেশি যেটাতে সেটাই হচ্ছে ওয়ার্প ফেস। আর একইভাবে যদি আমি বলি উল্টাটা, মানে ওয়েফটের সুতা বেশি যেটাতে, সেটা হচ্ছে ওয়েফট ফেস। যেমন এখানে 2টা আছে ওয়ার্পের এবং 3টা আছে ওয়েফটের। তো এখানে হচ্ছে আমার 2 আপ 3 ডাউন, তাহলে 2 আপ, এই 3টা ডাউন, তারপর 2 আপ, এই উপরে 2টা ডাউন, এই একটা ডাউন, তারপরে এই 2 আপ, এই একটা ডাউন, এই একটা ডাউন, 2 আপ 3 ডাউন, তারপর হচ্ছে এখানে 2 আপ 3 ডাউন, এই 2 আপ 3 ডাউন। তো এটা হচ্ছে আমার ওয়েভ ফেস। তো এইবার আসি ডান দিকে সিম্পল। সিম্পলের বিষয়টা হচ্ছে সব সময় ফর্মুলা নাম্বারে যে কোনো একটা ওয়ার্বে বা ওয়েভে একটা হচ্ছে নাম্বার 1 থাকবে। যেমন এখানে 3 আপ 1 ডাউন, তো সবসময় খেয়াল রাখতে হবে এটার নাম্বারটা কি হবে, যে কোনো একটা নাম্বার 1 হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েভে 1 করি বা ওয়ার্পে 1 করি, এগুলো ম্যাটার না, 1 করতে হবে, 1 থাকতে হবে। তো এটা যেহেতু ওয়েব প্ল্যান 3 আর 1 আছে, আমি 4 নিয়ে নিছি, 4 × 4। তো এখানে 3 আপ 1 ডাউন, 3 আপ এই 1 ডাউন, তারপরে 3 আপ এই 1 ডাউন, তারপর 3 আপ 1 ডাউন।
থ্রি আপ, ওয়ান ডাউন। এই হচ্ছে আমার সিম্পল। তারপরে চলে আসি এক্সপান্ডেড। এক্সপান্ডেডের বিষয়টা হচ্ছে ফর্মুলা নাম্বারে কখনোই এক হইতে পারবে না, মানে নাম্বার ওয়ান, যে ওয়ান সংখ্যাটা থাকতে পারবে না। যেমন ওয়ার্পে বা ওয়েফটে কোনো দিকেই এক থাকতে পারবে না। এটি হচ্ছে আমরা এক্সপান্ডেডে যদি করি সংখ্যা বেশি থাকতে হবে, যেমন 5/2, 4/2, এরকম থাকতে পারবে, কিন্তু এক থাকতে পারবে না। তো থ্রি আপ টু ডাউনের এটা আমরা ওই আগের মতোই করে ফেলবো। এগুলো সহজ জিনিস। তারপর এখানে আসি। ওকে, তো এইভাবে এইবার হচ্ছে আমার মাল্টিপল, বাকি মাল্টিপলেরটা ফরমেশনটা একটু ক্লিয়ার বোঝার জিনিস। ক্লিয়ার করতে হবে। মাল্টিপলের বিষয়টা হচ্ছে একাধিক নাম্বার থাকে ওয়ার্প এবং ওয়েফটে। তো এখানে যেমন থ্রি আপ টু ডাউন, তারপর টু আপ ওয়ান ডাউন, তারপর ওয়ান আপ ওয়ান ডাউন। তো এটার জন্য আমরা জানি ওয়েভ প্ল্যানটা কিভাবে নেই। যেমন 3 2 5, 5 আর 1-এ, 5 আর 1-এ হচ্ছে 6, নিচে হচ্ছে 8 9 10। এই টোটাল হচ্ছে 10, এই জন্য আমি 10 × 10 এর একটা ওয়েভ প্ল্যান নিয়ে নিছি। তো প্রথমে থ্রি আপ টু ডাউন আমি দিয়ে দিব। একটু খেয়াল রাখতে হবে যে প্রথমে কি করতে হবে, থ্রি আপ, এরপর এই যে টু ডাউন দিয়ে দিলাম। তারপরে কিন্তু বলছে টু আপ ওয়ান ডাউন। তার মানে টু আপ, টু ডাউন দেওয়ার পরে এই টু আপ ওয়ান ডাউন, তারপরে ওয়ান আপ ওয়ান ডাউন। এই হচ্ছে আমার কালার চলে আসছে। তো এইভাবে হচ্ছে মনে মানে আবার থ্রি আপ টু ডাউন, এই যে থ্রি আপ টু ডাউন, তারপর একটা টু আপ ওয়ান ডাউন, টু আপ ওয়ান ডাউন, তারপর ওয়ান আপ ওয়ান ডাউন। এইভাবে করে বাকিটা কন্টিনিউ করতে হবে। তাই এখানে আবার গেলে থ্রি আপ, এই টু ডাউন, তারপর টু আপ ওয়ান ডাউন, এই ওয়ান আপ এখানে ডাউন, আবার থ্রি আপ টু ডাউন, টু আপ ওয়ান ডাউন, তারপরে ওয়ান আপ ওয়ান ডাউন। তো এই হয়ে গেছে আমার বিষয়টা, এই মাল্টিপল টুইল। তো এই মাল্টিপল টুইলটা একটু খেয়াল রেখে সুন্দর মতো করে দিলেই হয়ে যায়, শেষ। আচ্ছা, আমি এবার চলে আসি জিগজ্যাগ টুইল। তো এইগুলাই মূলত টুইল ওয়েভের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপস। তো এখানে জিগজ্যাগ টুইলটা আবার দুই ধরনের হতে পারে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। তো জিগজ্যাগ লাইন তো আমরা চিনি, ডায়াগোনাল লাইনগুলো জিগজ্যাগ বরাবর হলেই সেটা হচ্ছে জিগজ্যাগ টুইল। তো হরিজন্টাল বরাবর হলে সেটা হরিজন্টাল জিগজ্যাগ, এবং ভার্টিক্যাল বরাবর হলে সেটা ভার্টিক্যাল জিগজ্যাগ। তো আমি একটা বেসিক ফর্মুলা থ্রি আপ টু ডাউনের, তো এইটা করার সময় জিগজ্যাগ যেটাই করি আমি প্রথমে বেসিক যে ওয়েব প্ল্যানটা সেটা করে ফেলবো। তো আমার যদি থ্রি আপ টু ডাউনের হয়, তো আমি 5 × 5-এর যে ওয়েব প্ল্যান সেটা করে নিব। তো এটার জন্য আমি একটু ঠিক করে নিলাম বোঝার সুবিধার্থে। তো আমি থ্রি আপ টু ডাউনের একটা ফর্মুলাটা লিখে ফেলি। তো এটা যদি আমি করে ফেলি আমার সুবিধা হয়ে যায়। এই হচ্ছে আমার হয়ে গেল। তো বেসিক ওয়েব প্ল্যানটা তৈরি করে ফেললাম। বেসিক ওয়েব প্ল্যান তৈরি করার ফলে পরে আমি যে কাজটা করবো, এই পাঁচটাকে আমি হোল্ড করে রাখবো। হোল্ড করে রেখে এই যে 4 নাম্বারটা আছে, এই 4 নাম্বার ঘরটাকে ঠিক আমি সেম এই ঘরে, মানে 6 নাম্বার ঘরে ইমপ্লিমেন্ট করব। তো 6 নাম্বার ঘরে ইমপ্লিমেন্ট করলে দেখা যায় চারের যেটা ছিল দুইটা আপ, তারপরে মাঝখানে দুইটা ডাউন, এরপর একটা। তারপরে এই যে 3 নাম্বার লাইনটা আছে, 3 নাম্বারটাকে আমি হচ্ছে 7 নাম্বার ঘরে ইমপ্লিমেন্ট করব। তারপরে এই 2 নাম্বারটাকে আমি করব 8 নাম্বারে। এখানে তিনটা ডাউন, সরি তিনটা আপ, উপরে নিচে দুইটা ডাউন। তারপরে 1 নাম্বারটাকে করব 9 নাম্বার ঘরে। এখানে যদি করি এই হয়ে গেল। এবার এই যে 5 নাম্বারটাকে হোল্ড করছিলাম, সেই 5 নাম্বারটাকে আমি এই 10 নাম্বার ঘরে দিয়ে দিব। দিয়ে দিলে আমার যে কালার ফরমেশন আসে সেটাই মূলত আমার জিগজ্যাগ টুইল ওয়েভ। তো এখানে এই জিগজ্যাগ টুইল ওয়েভ হয়ে গেল আমার। তো এবার আমি হচ্ছে এটা ড্রাফটিং প্ল্যানটা করে ফেলবো। এখানে আমি প্রথমটার জন্য একটা প্রথম হেল্প ফ্রেম নিয়ে নিলাম, দ্বিতীয়টার জন্য আমি আরেকটা হেল্প ফ্রেম নিয়ে নিলাম, তৃতীয়টা মিলতেছে না, এর জন্য আমি আরেকটা হেল্প ফ্রেম নিয়ে নিলাম, চতুর্থটা এটাও মিলতেছে না, এটার জন্য আরেকটা হেল্প ফ্রেম নিয়ে নিলাম, এবং পঞ্চমটার জন্য আমি আরেকটা হেল্প ফ্রেম নিয়ে নিলাম। এইবার এই 4 নাম্বারটা দেখতেছি আমার কিন্তু, সরি 6 নাম্বারটা দেখতেছি আমি চারের সাথে মিলতেছে, তার মানে আমি এটাকে ডি এর ঘরে দিলাম। আবার 7 নাম্বারটা কিন্তু আমার 3 নাম্বারের সাথে মিলতেছে, তার মানে আমি এটাকে সি এর ঘরে দিলাম। এবং 8 নাম্বারটা মিলতেছে 2 এর সাথে, আমি 2 এর ঘরে দিলাম। আর 9 নাম্বারটা মিলতেছে আমার একের সাথে, তাহলে এটা একের করে দিলাম। এবং 10 নাম্বারটা আমার কারোর সাথে, 10 নাম্বারটা মিলতেছে আবার আমার পাঁচের সাথে। যেহেতু পাঁচের সাথে মিলে, তাহলে আমি এখানে একটা দিয়ে দিলাম। এবং এই যে যে ড্রাফটটা তৈরি হয়েছে, এই ড্রাফটটাকে আমরা বলি পয়েন্টেড ড্রাফট। তো এখানে আমি যদি কয়টা হেল্প ফ্রেম ইউজ করছি, আমি এখানে মোটামুটি হচ্ছে 5টা হেল্প ফ্রেম ইউজ করছি। তো 5টা হেল্প ফ্রেমের আমার যে ডিজাইনটা আসবে, সেই 5টা ডিজাইনটা হচ্ছে মূলত এই 5টা ডিজাইন আমি এখানে নিয়ে আসলে এটাই হচ্ছে আমার লিফটিং প্ল্যানে চলে আসে। তো এই হচ্ছে আমার জিগজ্যাগ টুইলেভ। এবং এটাকে যদি আমি স্প্রেড করি, তাহলে এটার স্প্রেডটা দেখতে কেমন দেখা যাবে একটু দেখে নিলে ভালো হয়। এবং সেক্ষেত্রে ফেব্রিকটা অনেকটা এরকম চলে আসবে। আচ্ছা, আমরা এর পরে চলে যাই
ভার্টিক্যাল জিগজ্যাগ। আচ্ছা, ভার্টিক্যাল জিগজ্যাগের ক্ষেত্রে একই, আমি 3/2 আপ, 3 আপ 2 ডাউনের নিছি, এবং আমার ক্ষেত্রে সেই ওই যে বেসিক ওয়েব প্ল্যানটা আমি করে নিতে হবে। তো আমি একটু থিক বর্ডার করে এটা করে ফেললাম। তো এখানে আমি আবার আগের মতো করে ফেলবো, 3 আপ 2 ডাউন। কালার ফরমেশন গুলা আপের এবং ডাউন গুলা হচ্ছে আমি কোনো কালার করতেছি না। 3 আপ 2 ডাউন। ঠিক আছে। এরপরে যেটা করব, এইটা আমি ভার্টিক্যাল বরাবর, মানে এইখান থেকে ওইখানে যেরকম করছিলাম, এই 5কে হোল্ড করছিলাম, এই 5কে হোল্ড করছিলাম, এখন হোল্ড করব এই 5কে হোল্ড করে, এইখানে যেটা আছে 4-এ সেটা আমি এখানে 6 করব। তাহলে এখানে করলে কি আসে, এই মাঝ বরাবর 3টা আমার ডাউন, সরি 3টা আপ, তারপরে চলে যাই এইখানে 3টা ডাউন, 3টা আপ, তারপরে এখানে 2টা আপ, এখানে একটা আপ, তারপরে আবার এখানে একটা আপ, এখানে 2টা আপ। এইবার এই মাঝখানের 5 নাম্বারটা আমি এখানে নিয়ে আসি, 2টা ডাউন দিয়ে, তারপর 3টা আপ। এই হচ্ছে আমার হয়ে গেছে ভার্টিক্যাল জিগজ্যাগ। তো ভার্টিক্যাল জিগজ্যাগের ক্ষেত্রেও আমরা যদি ফরমেশন দেখি, ড্রাফটিং প্ল্যানে আসে এটার জন্য একটা, তারপরে এই 2 নম্বরের জন্য নতুন একটা হেল্প ফ্রেম লাগতেছে, 3 নম্বরের জন্য একটা নতুন হেল্প ফ্রেম লাগতেছে, 4 নম্বরের জন্য নতুন লাগতেছে, এবং 5 নম্বরের জন্য আমার নতুন হেল্প ফ্রেম লাগতেছে। তার মানে এটা হচ্ছে একটা স্টেট ড্রাফট তৈরি করে, এবং ভার্টিক্যাল জিগজ্যাগের পুরোটাই হচ্ছে আমার লিফটিং প্ল্যানে ডিজাইনটা চলে আসবে, বা প্যাটার্নটা সেমি প্যাটার্ন থাকে। ওকে। তো এবার চলে আসি আমি ডায়মন্ড টুইলিপে। তো এই ডায়মন্ড টুইলিপটাই মূলত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল জিগজিগের কম্বিনেশনে তৈরি। তো এখানে আমি একটা ফর্মুলা নাম্বার দেখতেছি, ফর্মুলা নাম্বারটা আমি 3 আপ 3 ডাউনের ফর্মুলা নাম্বার দিছি। তার মানে এটা হচ্ছে আমি 3 আপ 3 ডাউন যেহেতু দিছি, আমার বেসিক ওয়েব প্ল্যানটা হবে 6x6 এর। তো আমি 6x6 কে আমি হচ্ছে থিক বর্ডার করে নিই। তো থিক বর্ডার করে নেওয়ার পরে আমি 3 আপ 3 ডাউন যদি দিয়ে দিই, 3 আপ 3 ডাউন, তো আমার বেসিক ফরমেশন কিন্তু হয়ে গেছে। তো এবার হয়ে যাওয়ার পরে আমি এইখানে এসে এই ভার্টিক্যালি, সরি হরিজন্টালি এটা করে ফেলবো। তাহলে আমি 5-এরটা ইমপ্লিমেন্ট করে দিব, 5-এরটা ইমপ্লিমেন্ট করে দিব, তারপরে হচ্ছে 4-এরটা 8-এ ইমপ্লিমেন্ট করে দিব, তারপর 3-এরটা 9, তারপর 2-এরটা 10-এ, তারপর 1-এরটা 11-তে, এবং 6-এরটা 12-তে করব। এই আমার হরিজন্টাল বরাবর হয়ে গেল। এবার ভার্টিক্যাল বরাবর আবার করব। ভার্টিক্যাল বরাবর যদি আমি এখানে করি, সেক্ষেত্রে হচ্ছে 7-এ দিব আমার 5-এরটা। তো 7-এ 5-এরটা যদি আমি দেই, এইখানে 3টা, তারপরে আবার এইখানে 3টা, মানে আমি এখন 5-এ দিচ্ছি, 4-এ দিচ্ছি, 8-এ দিচ্ছি 4-এরটা, তারপরে আবার 3-এরটা দিব, আর তারপর হচ্ছে 10-এ দিব হচ্ছে 2-এরটা, এখানে একটা এবং এখানে একটা, তারপর 11-তে দিব 1-এরটা, এখানে একটা, এখানে 2টা। এইবার 12-তে দিব 6-এরটা, এই 3টা। আমার তাহলে হরিজন্টাল ভার্টিক্যাল বরাবরও একটা হয়ে গেল। এইবার এখানে যেটা করছি সেটাই আবার হচ্ছে এইটার ভার্টিক্যাল আবার এখানে করব। তো এখানে ভার্টিক্যাল করলে আমি এই 5-এরটা এই ঘরে দিব, তারপর এখানে হচ্ছে এই 3টা, এখানে হচ্ছে এই 3টা, তারপর এখানে এই 3টা, তারপর এখানে 3টা, এই একটা, এখানে 3টা, এই 2টা। তো আমার এই টোটালি হয়ে গেল। এইটাই হলো আমার ডায়মন্ড টুইল। তো এই ডায়মন্ড টুইল হয়ে যাওয়ার পরে আমি যদি এটাকে একটু স্প্রেড করে দেখিনি, এখানে আমার দুই দিকে 2টা ডায়মন্ড হওয়ার কারণে হয়তো খেয়াল করা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। আমি একটু স্প্রেড করে যদি ফেব্রিকটা দেখে নিই, তাহলে হচ্ছে আমার ফেব্রিকটা খুব ভালোভাবে বোঝা যাবে। এই হচ্ছে আমার ডায়মন্ড টুইল, বা হচ্ছে আমার বেসিক ফরমেশন। এই আমার ডায়মন্ড টুইল হয়ে গেছে। আমি যদি নো বর্ডার করে দিই, তাহলে টুইলটা বোঝা যায়। এই হচ্ছে ফেব্রিকটা অ্যাকচুয়ালি এরকম দেখা যাবে। তো এটার যদি আমি ড্রাফটিং প্ল্যানটা করি, তো ড্রাফটিং প্ল্যান করলে দেখা যায় এটার জন্য আমার একটা হেল্প ফ্রেম লাগতেছে, তারপর এই পুরোটার জন্য আমার হচ্ছে আরেকটা হেল্প ফ্রেম লাগতেছে, তারপর এটার জন্য আমার আরেকটা হেল্প ফ্রেম লাগতেছে, যেহেতু ডিজাইন এক হচ্ছে না, এটার জন্য আমার আরেকটা হেল্প ফ্রেম লাগতেছে, এবং এইটাও আমার মিলতেছে না, তার মানে আরেকটা নতুন হেল্প ফ্রেম, এবং 6 নাম্বার হেল্প ফ্রেমটাও আমার মিলতেছে না, তার মানে নতুন আরেকটা হেল্প ফ্রেম। কিন্তু সাথে যখন যাচ্ছি তখন আবার দেখতে পারতেছি সাতেরটা আমার 5-এর সাথে মিলতেছে, তার মানে হচ্ছে এটা আমার নাম্বার হেল্প ফ্রেম নিচ্ছে, এবং 8-এরটা আমার মিলতেছে হচ্ছে 4-এর সাথে, তার মানে ডি নাম্বার হেল্প ফ্রেম মিলছে। 9-এরটা মিলতেছে আমার হচ্ছে 3-এর সাথে, এটাও মিলতেছে। তারপর 10-এরটা মিলতেছে আমার 2-এর সাথে, এটাও মিলতেছে। 11 মিলতেছে আমার 1-এর সাথে, এবং 12 নাম্বারটা মিলতেছে আমার 6-এর সাথে। তার মানে এখানে আমি একটা দিয়ে দিলাম, তার মানে এটাও আমার একটা পয়েন্টেড ড্রাফট তৈরি হলো। তো পয়েন্টেড ড্রাফট যেহেতু তৈরি হয়ে গেছে, এবং এইটার টোটালটা রিপিট সাইজই হবে 12x12।
12 × 12, এটা টোটালটা এটা রিপিট সাইজ আসবে। যেহেতু রিপিট সাইজ পুরোটাই আসবে, তাহলে লিফটিং প্ল্যানে পুরোটাই আসবে, কিন্তু লিফটিং প্ল্যানে আসবে এই 6টা ডিজাইন, অর্থাৎ এই 6টা নতুন হেল্প ফ্রেম বা 6টা হেল্প ফ্রেমই আমার লিফটিং প্ল্যানে কাজ করবে। মূলত এই হচ্ছে আমার রিপিট তৈরি করতেছে। তো এই হচ্ছে আমার ডায়মন্ড টুইল। আচ্ছা, আমরা এবার দেখবো হেরিংবন টুইল। এইটাও দুই ধরনের, একটা হরিজন্টাল হেরিংবন আর ভার্টিক্যাল হেরিংবন। হেরিংবনটাও খুবই ইন্টারেস্টিং একটা টুইল। এটাও ওই জিগজেগের মতোই, কিন্তু একটু ডিজাইনটা বা স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। তো এই ক্ষেত্রে আমি 3 আপ 3 ডাউনের একটা ফর্মুলা নিয়ে নিছি। তো এইখানে যেটা করব, 3 আপ 3 ডাউনের ফর্মুলা নেওয়ার পরে আমার বেসিক ওয়েব প্ল্যানটা হবে 6 × 6 এর। তো আমি এটার একটা থিক বর্ডার করে নিই। তো থিক বর্ডার করার পরে আমি এটা 3 আপ 3 ডাউন দিয়ে দিব। 3 আপ 3 ডাউন দিলে এই একটা আপ, এখানে দুইটা আপ, এই 3 ডাউন আমার হয়ে গেল। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আমার এইটুক তো কাজ শেষ। তো কাজ শেষ হওয়ার পরে আমি হেরিংবনের ক্ষেত্রে আশা করবো জিগজেগে যেমন করছিলাম। এখানে 5 নাম্বার যেটা বসে, মানে 6কে হোল্ড করে 5 যেটা বসে, সেইটাকে আমি এই সাথে ইমপ্লিমেন্ট করি, কিন্তু এখানে এটা হবে না। এইটা হবে 5 থেকে, মানে 6 থেকেই হবে। 6-এ যেটা হিডেন আছে, মানে 6-এ যেটা ডাউন আছে, সেইটাকে আমি এখানে আপ করে দিব। তো এখানে যেহেতু আমি এখন হরিজন্টাল হেরিংবন করতেছি, তাহলে হচ্ছে আমি রাইট সাইড বরাবর যাব। তো এখানে আমি 7 নাম্বারে এই 6-এর 3টা ডাউনকে আপ করে দিলাম। তারপরে 8 নাম্বারে গিয়ে 5-এর 3টা ডাউনকে আপ করে দিব। তারপর 9 নাম্বারে গিয়ে 4-এর 3টা ডাউনকে আপ করে দিব। 10 নাম্বারে গিয়ে 3-টা ডাউনকে আপ করে দিব। এইবার 11 নাম্বারে গিয়ে 2-এর এখানে একটা ডাউনকে আপ করে দিব, এখানে দুইটা ডাউনকে আপ করে দিব, এবং 1 নাম্বারের যেটা এখানে 3টা, সেটাকে এখানে আপ করে দিব। তো এই আমার হয়ে গেছে হেরিংবন টুইল। তো এই হেরিংবন টুইলটা হওয়ার পরে এটা যদি আমি ড্রাফটিং প্ল্যান করি, এটার জন্য আমার একটা হেল ফ্রেম লাগতেছে। তারপর আমার 2-এর জন্য একটা হেল ফ্রেম লাগতেছে। 3-এর জন্য যদি নেই, সেটাও একটা হেল ফ্রেম লাগতেছে। 4-এর জন্য সেটাও একটা হেল ফ্রেম লাগতেছে। 5-এও একটা হেল ফ্রেম, নতুন হেল ফ্রেম লাগে। 6-এও একটা নতুন হেল ফ্রেম আমার লাগতেছে। কিন্তু যখন 7-এ যাই, সেটা কি কারোর সাথে মিলতেছে? আমি একটু চেক করলে দেখবো 7-এরটা আমার 3 নাম্বার হেল ফ্রেমের সাথে মিলতেছে, তার মানে হচ্ছে সি এর সাথে মিলতেছে। তাহলে আমি এখানে একটা দিয়ে দিব। তারপর আমি যদি 8-এরটা দেখি, 8-এরটা আমার মিলতেছে হচ্ছে 2-এর হেল ফ্রেমের সাথে, তাহলে এটা হবে। তারপর আবার হচ্ছে আমি যদি 9-এরটা দেখি, 9-এরটা আমার মিলে 1-এর হেল ফ্রেমের সাথে, তাহলে এটা হবে এইরকম। তারপর 10-এরটা, 10-এরটা আমার কারোর সাথে মিলতেছে। হ্যাঁ, 10-এরটা আমার মিলতেছে 6-এর হেল্প ফ্রেমের সাথে, তার মনে হচ্ছে 6 নাম্বারটা। তারপর 11টা, 11টা আমার কি কারোর সাথে মিলতেছে? জি, 11টা আমার মিলতেছে 5-এর সাথে, তাহলে এটা হবে এখানে। তারপর আমি যদি একটু দেখি 12টা কারোর সাথে মিলে কিনা, হ্যাঁ, 12টা মিলে 4-এর সাথে, তাহলে এটা হবে ডিএ। তার মানে এখন যে ড্রাফটিং প্ল্যানটা আসলো, সেটা মূলত একটা ব্রোকেন ড্রাফট, কারণ ভাঙাচোরা, এটা যেহেতু আমাদের পয়েন্টেড ড্রাফটও হয়নি বা স্টেটও হয়নি, এটা একটা ব্রোকেন ড্রাফট। এবং এইটার যদি আমি লিফটিং প্ল্যানটা করি, আমার এই 5টার জন্য আমার হচ্ছে আহ, আলাদা আলাদা বা ডিফারেন্ট প্যাটার্ন চলে আসবে। তো এই 5টার আমি নতুন যদি করি, এটার জন্য আমার হচ্ছে এই হেলথ ফ্রেমটা আসতেছে, এই প্যাটার্নটা আসে। তারপর এটার জন্য বি এর জন্য আসে এটা, সি এর জন্য আসে এইটা। আমি প্রত্যেকটা যদি নিয়ে নিই, তাহলে হচ্ছে আমার হয়ে যাচ্ছে। এই 6-এর আমার প্যাটার্ন চলে আসলো। এবং এই আমার হচ্ছে এফ পর্যন্ত, মানে টোটাল 6টা নতুন ডিজাইন বা 6টা ডিজাইনে 6টা প্যাটার্নই আমার 6টা হেল্প ফ্রেম কাজ করবে। তো এই হচ্ছে আমার হরিজন্টাল হেরিংবন। এবার আমি যদি নিচে আসি, নিচে আসলে আমি দেখবো হচ্ছে ভার্টিক্যাল হেরিংবন একই টাইপে। আমি হচ্ছে যেহেতু ফর্মুলা নাম্বার 3 আপ 3 ডাউন, তাহলে আমি হচ্ছে 6 × 6-এর হচ্ছে একটা বেসিক ফরমেশন বা ওয়েব প্ল্যান তৈরি করে নিলাম। তারপর আমি আগের মতোই করব, 3 আপ 3 ডাউন দিয়ে দিব। তারপর এই আমার হয়ে গেল 3 আপ 3 ডাউন। যখন আমি দিয়ে দিছি, আহ এইবার আমার কাজ করতে হবে এইখানে, এইখানে এসে এই 6-এর দিকে তাকিয়ে এই 7 নাম্বার হবে, এই 6-এর ডাউন গুলাকে আপ করে দিতে হবে। তো 6-এর ডাউন গুলাকে আপ করে দিলাম। তারপর 8 নাম্বারে গিয়ে 5-এর ডাউন গুলাকে আপ করে দিলাম, এখানে একটা হবে। তারপর এখানে 4-এর ডাউনটাকে আপ করে দিব। তারপরে এখানে গিয়ে হচ্ছে আমি 10-এ গিয়ে 2-এর, আহ 10-এ গিয়ে হচ্ছে 3-এর ডাউনটাকে আপ করে দিব। তারপর 11-তে গিয়ে আমি হচ্ছে 2-এর ডাউনটাকে আপ করে দিব।
তারপর বা একের নাম্বারটাকে 12-তে দিয়ে দিব। এই আমার চলে আসলো ভার্টিক্যাল হেরিংবন। তো ভার্টিক্যাল হেরিংবনের ক্ষেত্রে এই পুরো প্যাটার্নের জন্য আমার একটা হেল্প ফ্রেম লাগতেছে। তারপর এটার জন্য আমার নতুন আরেকটা হেল্প ফ্রেম লাগতেছে। এটার জন্য আমার নতুন আরেকটা হেল্প ফ্রেম লাগতেছে। এটার জন্য লাগতেছে নতুন আরেকটা হেল্প ফ্রেম, কারণ যেহেতু মিলতেছে না। এবং 5-এর জন্য আমার একটা নতুন হেল্প ফ্রেম লাগতেছে, 6-এর জন্য নতুন একটা হেল্প ফ্রেম লাগতেছে। এটা একটা স্টেট ড্রাফট তৈরি করে। তো এটাকে যেহেতু মিলে না, এটা একটা স্টেট ড্রাফট তৈরি করে। এবং 6টা প্যাটার্নই মূলত আমার এই লিফটিং প্ল্যানে 6টা ড্রাফটের মতো হয়, বা 6টা ABCDEF, 6টা ড্রাফটই বা 6টা হেল্প ফ্রেমই কাজ করবে, 6টা হেল্প ফ্রেমের 6টা নতুন ডিজাইনে কাজ করবে। আচ্ছা, এবার আমি চলে আসি ডাইভার টুইল। তো ডাইভার টুইলটা মূলত ওই যে আমরা যেমন জিগজিগে যেমন করছিলাম, হরিজন্টাল এবং ভার্টিক্যাল জিগজেগ মিলে হচ্ছে ডায়মন্ড টুইল হয়। এখানে ডাইভারটা হয় হরিজন্টাল হেরিংবন এবং ভার্টিক্যাল হেরিংবনের কম্বিনেশনে। তো আমি এটাও 3 আপ 3 ডাউনের যেহেতু করে নিছি, আমি বেসিক ওয়েব প্ল্যানটার মার্ক করে নিই থিক বর্ডার করে। তো বেসিক ওয়েব প্ল্যান করার পরে আমার হচ্ছে বাকি কাজ তৈরি হবে। এখানে আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল হেরিংবন দুইটাই করব। তো আমি 3 আপ 3 ডাউন দিয়ে দিই। আমার 3 আপ 3 ডাউন দেওয়া শেষ। 3 আপ 3 ডাউন দেওয়ার শেষের পরে এখানে আমি হচ্ছে হরিজন্টাল হেরিং বন যেটা, সেটা আমি করব আবার। তো এখানে এই 3টা আপ হয়ে যাবে, এখানে এই 3টা আপ হয়ে যাবে, এখানে এই 3টা আপ হয়ে যাবে, এখানে এই 3টা আপ এবং এইখানের একটা আপ হবে। তারপর এখানে একটা 3টা আপ হবে। তারপর এইখান থেকে হবে এই 3টা আপ এবং এই 3টা ডাউন। তো এই আমার কিন্তু হয়ে গেছে। হরিজন্টাল হেরিং বনটা এখানে শেষ। এবার আমি ভার্টিক্যালটা করে নিব। ভার্টিক্যালটা করলে এখানে 3টা যায়, তারপরে এখানে 2টা যাবে, এখানে একটা যাবে, এখানে একটা এবং 2টা। তারপর হচ্ছে এখান থেকে আমার 3টা আমি 3-এর সাথে মিলাচ্ছি। তারপর আমি 2-এর সাথে মিলাবো। তারপর আমি 1-এর সাথে মিলাবো। তো এই আমার ভার্টিক্যাল দিক বরাবর হয়ে গেল। এবার আমি ভার্টিক্যাল করে ফেলছি, এখন এইখানেরটা আবার এইখানে যা আছে আপ ডাউনটাকে আপ করে দিব। তারপর এটাকে যদি আমি ডাউনটাকে আপ করে দেই, যদি আমি ডাউনটাকে এভাবে আপ করে দেই, তাহলে আমার কাজটা হয়ে যাবে। এই আমার হয়ে গেল টোটালি ডায়াপার টুইল। এখন যেহেতু আমি এটা দুই দিকে ফরমেশন হয়েছে, আমি এটা ভেবে হয়তো বোঝা যাবে না। আমি যদি এটাকে কাপড়টাকে স্প্রেড করে দিই, ফেব্রিকটাকে আমি যদি একটু স্প্রেড করে দিই, সেক্ষেত্রে আবার আমার এই টুইলটা বোঝা যাবে। তো আমি একটু স্প্রেড করলে দেখা যাচ্ছে কেমন আসে। এই আমার অরিজিনাল ফরমেশন চলে আসে। এইটার যদি আমি বর্ডারটা উঠিয়ে দিই, তো আসলে অ্যাকচুয়াল ফেব্রিকটা এরকম দেখা যাবে। তো এইটুক তো হয়ে গেল। এবার আমি যদি এটার ড্রাফটিং প্ল্যানটা করে ফেলি, এটার জন্য এই পুরোটার জন্য আমার নতুন একটা হেল্প ফ্রেম লাগতেছে। সরি। তারপর এটার জন্য আমার নতুন আরেকটা হেল্প ফ্রেম লাগতেছে। তারপর এখানেও এটা মিলতেছে না, এটার জন্য নতুন একটা হেল্প ফ্রেম লাগতেছে। এটাও মিলতেছে না, কোথাও নতুন একটা হেল্প ফ্রেম লাগতেছে। তারপর এইটা আমার মিলতেছে না, নতুন একটা হেল্প ফ্রেম লাগবে। তারপর 6 নাম্বার মিলতেছে না, নতুন একটা হেল্প ফ্রেম লাগবে। এইবার যখন আমি 7-এ যাব, 7-এর নাম্বারটাকে আমি দেখবো কারোর সাথে মিলতেছে কিনা। হ্যাঁ, 7 নাম্বারটা আমার 3-এর সাথে মিলবে। যেহেতু 3-এর সাথে মিলতেছে, তার মানে হচ্ছে এটা সিতে বসবে। তারপর 8 নাম্বারটা আমার কারোর সাথে মিলতেছে কিনা দেখবো। 8 নাম্বারটা দেখতেছি আমি 2-এর সাথে আমার মিলতেছে, তার মানে এটা 2-এ বসবে। 9 নাম্বারটা কারোর সাথে মিলতেছে কিনা দেখতে গেলে দেখতেছি 1 নাম্বারের সাথে আমার মিলে যাচ্ছে, যেহেতু 1 নাম্বারের সাথে মিলতেছে এটা একে। তারপর 10-এরটা আমার কারোর সাথে মিলতেছে কিনা। হ্যাঁ, 10-এরটা আমার মিলতেছে এই 6 নাম্বারের সাথে। যদি একটু খেয়াল করি, 6 নাম্বারের সাথে মিলতেছে, তাহলে এখানে এটা হবে। তারপর 11টা কারোর সাথে মিলতেছে কিনা। হ্যাঁ, 11টা মিলতেছে 5-এর সাথে। যদি 5-এর সাথে মিলে, তার মানে হচ্ছে আমি 5 নাম্বার হেল্প ফ্রেমে এটা দিয়ে দিলাম। এবং 12 কি কারোর সাথে মিলতেছে। হ্যাঁ, 12 মিলতেছে আমার 4-এর সাথে। যদি 4-এর সাথে মিলে, আমি 4 নাম্বার হেল্প ফ্রেমে দিয়ে দিলাম। এটাও একটা ব্রোকেন ড্রাফট। আর যেহেতু 6টা হেল্প ফ্রেম ইউজ করা হয়েছে, আমি 6টা ডিজাইন, এই প্রথম 6টা ডিজাইন নিয়ে নিলেই আমার মূলত ডিজাইন গুলো হয়ে যাচ্ছে। তো আমি 6টা ডিজাইন নিয়ে নিলে সেটা আমার লিফটিং প্ল্যানের প্যাটার্ন গুলো আসবে 6টা হেল্প ফ্রেমের জন্য। এই হচ্ছে মূলত ডায়াপার টুইল। আচ্ছা, এখন হচ্ছে আমি শাটিন ওয়েব নিয়ে আলোচনা করব। শাটিন ওয়েবটা খুবই সুন্দর এবং লাক্সারিয়াস ফেব্রিক, কারণ শাটিনে হচ্ছে ক্রিম পার্সেন্টটা কম থাকে। মানে ইন্টারল্যাচমেন্ট কম হওয়ার কারণে শাটিনে হচ্ছে ক্রিম পার্সেন্টেজের পরিমাণটা কমে আসে, আর যার কারণে শাটিনটা খুবই লাক্সারিয়াস ফেব্রিক হয়। শাটিনটা পুরোপুরি আলাদা অন্যান্য
ফেব্রিকের ডিজাইন থেকে বা স্ট্রাকচার থেকে। তো এখানে আমি একটা ফর্মুলা নাম্বার নিয়েছি, ফর্মুলা নাম্বারটা হচ্ছে 7/1। আচ্ছা, শাটিন এখানে আমি আবার দুই ধরনের শাটিন হচ্ছে, একটা শাটিন হচ্ছে ওয়ার্প ফেস শাটিন আর একটা হচ্ছে ওয়েভড ফেস। তো আমরা অবশ্যই জানি যে প্রথমটা মানে উপরেরটা হচ্ছে ওয়ার্পের এবং নিচেরটা হচ্ছে ওয়েভড নাম্বার। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, শাটিনে সবসময় যে কোনো একটা নাম্বার ওয়ান হবে, মানে ওয়ান থেকে শুরু হয়। তো এখানে যেহেতু ওয়ার্পের নাম্বারটা হচ্ছে 7 এবং ওয়েভটার নাম্বারটা হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে ওয়ার্প ফেস শাটিন। আর এই শার্টিনের নামটা SATIN শার্টিন ওয়েভ এভাবে হয়। আর যদি ওয়েভটেডটা হয় তাহলে শার্টিন SAEEN শার্টিন এভাবে হয়। আমরা ওই শার্টিনটা দেখতে যখন দেখবো তখন হচ্ছে বুঝে নিব। তো এখন যেটা করব, ফর্মুলা নাম্বার যেটা হয় সেটার যোগফলই হচ্ছে তার রিপিট নাম্বার বা রিপিট সাইজ। তাহলে 7+1 হচ্ছে 1, 8, 8 × 8 হচ্ছে তার রিপিট সাইজ। তো শার্টিনে করার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যখন শার্টিনের ওয়েভ প্ল্যান করবো তার আমরা একটা মুভ নাম্বার লাগবে। তো এখানে 8 × 8 আমি হচ্ছে এই ওয়ার্পের এইটটাকে, যেহেতু এটা ওয়ার্ফেস, আমি এই ওয়ার্পের এইটটাকে মার্ক করে দিলাম। এই ওয়ার্পের এইটটাই হচ্ছে মুভ নাম্বার তৈরি করবে। তো কিভাবে তৈরি করবে সেটা হচ্ছে, আমি এইটটাকে নিব, নিয়ে এটার যোগফল করব, 1+7, 2+6, 3+5, 4+4, এরপরে যদি আবার আসি সেটা কিন্তু 5+3-তে চলে যায়, মানে রিভার্স হয়ে যায়। তো এগুলা ওইগুলো আর লাগবে না, কমন লাগবে না, আমার হচ্ছে যেগুলা এই যোগফলে এইট আসবে সেগুলো হচ্ছে নিব। তো এইভাবে নেওয়ার পরে আমি দেখব এই 1+7 যখন আমি নিছি, এই 1+7-এর মধ্যে একটা নাম্বার 1 আছে। তো 13-এর কোনটা আমি মুভ নাম্বার নিব, চয়েস করার বিষয় হচ্ছে, কখনো এক থাকলে সেই নাম্বারটা নিতে পারবো না। তাহলে আমার হচ্ছে এই নাম্বারটা আমি নিতে পারবো না, আমি রেড করে দিলাম, এটা নিতে পারবো না। তারপরে পরেরটা আছে কি, এইট করার জন্য 2+6। এখন বিষয় হচ্ছে 2+6 যখন, এইখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে একই নাম্বার দিয়ে ভাগ গেলে বা কমন সংখ্যা দিয়ে ভাগ গেলে সেটাও আমার নেওয়া যাবে না, তাহলে আমি ওটাও রেড করে দিই, এটাও নেওয়া যাবে না। কিন্তু এখানে আমি দেখি 8+8=3+5, এইটাতে কোনো সমস্যা নেই। নিচের নাম্বারটায় আসি, 8=4+4, এটাতে একই কমন সংখ্যা দিয়ে ভাগ যায়, তাই হচ্ছে এটাও নেওয়া যাবে না। তার মানে নিতে পারবো 3+5। তো 3+5-এর 3 অথবা 5 দুইটার যে কোনোটাই হচ্ছে তার মুভ নাম্বার হতে পারে। তাহলে আমি যদি এখন 5-কে মুভ নাম্বার ধরে নিই, আমি ধরে নিলাম আমার এখানে 5 হচ্ছে মুভ নাম্বার। তো 5 যখন মুভ নাম্বার হলে আমি এখন যদি ওয়েব প্ল্যানটা করি, সবসময় মাথায় রাখতে হবে, শাটিনের শুরুই হয় এক থেকে, শুরু হবে ওয়ান থেকে, যে কোনো শাটিনই শুরু হবে ওয়ান থেকে। তাহলে এটা যেহেতু ওয়ার ফেস উপরে 7 এবং ওয়েভটের হচ্ছে 1, তাই আমি ডট হিসেবে শুরু করতেছি। বাকিটা কালার করে দেবো, এটা পরে করবো। যেমন ডট, প্রথমে হচ্ছে ডট দিয়ে শুরু করব। তারপর আমি যেহেতু মুভ নাম্বার 5 দিছি, তার মানে 5 ঘর গুনবো, 1, 2, 3, 4, 5, এই উপরের ঘরে একটা ডট দিব। তারপরে আবার এখান থেকে গুনবো, 1, 2, এখানে চলে আসবো, 3, 4, 5, এইখানে আবার দিব একটা ডট। তারপর আবার গণা শুরু করব, 1, 2, 3, 4, 5, এখানে একটা ডট। তারপর আবার এই পাশে তো নেই, এখান থেকে গণা শুরু করবো, 1, 2, 3, 4, 5, এই একটা ডট। তারপর আবার গণা শুরু করবো, 1, 2, 3, 4, 5, এই এখানে একটা ডট। তারপর আবার গণনা শুরু করবো, 1, 2, 3, 4, 5, এখানে একটা ডট। তারপর আবার গণনা শুরু করবো, 1, 2, 3, 4, 5, এখানে একটা ডট। তো আমি এখন যদি একটু কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই ডট গুলো হচ্ছে ওয়েফটের এবং বাকিগুলো সব হচ্ছে ওয়ার্পের। তো আমি একটু কালার করে দিলে সেটা আসলে ভিজুয়ালটা খুব সুন্দর হয়, তাহলে বোঝা যাবে আর কি। তো এই হচ্ছে আমার ওয়ারফেস শাটিন। এখন বিষয়টা হচ্ছে, শাটিনটা হয়েছে কিনা এটা আমার ক্লিয়ার করবে, প্রতিটা লাইনে একটা ওয়ার্প থাকবে, একটার বেশি থাকতে পারবে না। আমি যেদিক থেকেই দেখি, আমি যদি এখন ভার্টিক্যাল বরাবর দেখলাম, এবার আমি হরিজন্টাল বরাবর দেখি, যেদিক বরাবর দেখবো কোথাও ডাবল ওয়েফট বসতে পারবে না। ডাবল ওয়েফট বসলে আমার শাটিনটা ভুল হয়েছে, যেহেতু এটা হয়নি তার মানে আমার এই শাটিনটা হয়ে গেছে। এইটা হচ্ছে আমার ওয়ারফেস শাটিন। তো এই ওয়ারফেস শাটিনে যদি আমি ড্রাফটিং প্ল্যানটা করে ফেলি তাহলে হচ্ছে এটা অবশ্যই একটা স্ট্রেট ড্রাফট চলে আসবে, কারণ কোনো ঘরের সাথে কোনো ঘর মিলবে না। তো এটা একটা স্ট্রেট ড্রাফট চলে আসে। এবং এটা লিফটিং প্ল্যানটা হবে এই শার্টিনের প্রত্যেকটা, যেহেতু আমার প্রত্যেকটার জন্য প্রত্যেকটা হিল ফ্রেম রাখছে, তাহলে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে তার লিফটিং প্ল্যানে চলে আসবে। তো এই হচ্ছে আমার শার্টিন ওয়েভের ওয়ারফেস শার্টিন। তো এবার আমি যদি নিচে আসি, শার্টিন ওয়েভ মানে হচ্ছে ওয়েভড ফেস, এইখানে নামের ক্ষেত্রে ভেরিয়েশনটা এইভাবে, SATTN, আর আগেরটা ছিল
SATIN, শাটিন। শাটিন TIN থাকলে হচ্ছে ওয়ার্পের, এবং হচ্ছে TEEN মানে হচ্ছে ওয়েফটের। আচ্ছা, এটার ক্ষেত্রে একই বিষয়, এখানে ফর্মুলা নাম্বারটা জাস্ট ওয়ার্পেরটা ছোট হয়ে যাবে, মানে এক হয়ে যাবে, আমরা সব জানি। শাটিনে সবসময় একটা বেসিক নাম্বার ওয়ান থাকবেই, তো ওয়ান উপরে থাকবে, নিচে হচ্ছে সেভেন দিলাম, এই সেভেন, তাহলে 8 × 8 হচ্ছে রিপিট সাইজ। একইভাবে মুভ নাম্বার 3 × 5, আমি মুভ নাম্বারটা যদি লিখে ফেলি, মুভ নাম্বার 5 ধরলাম। ধরে হচ্ছে আমি এখন যদি ওয়েব প্ল্যানটা করি, এখন বিষয়টা হচ্ছে যেহেতু এটা ওয়ার্প ফেস, সরি ওয়েফট ফেস, তাহলে হচ্ছে এখানে ক্রস দিয়ে শুরু হবে, এবং প্রথম নাম্বার ওয়ান থেকে শুরু হবে, প্রথমটা ক্রস। তারপরের সংখ্যাগুলো হবে, হ্যাঁ, তারপরের সংখ্যাগুলো 5 ঘর পরে গিয়ে বাদ বাকি সবগুলো হচ্ছে ওয়েফট। 1 2 3 4 5, এখানে আবার ক্রস। এখানে আমি কালারটা বসাই দিচ্ছি, কালারটাই মানে হচ্ছে ওয়ার্পের, এবং বাদ বাকিগুলো ডাউন হয়ে যাবে, যেহেতু এটা হচ্ছে ওয়েফট ফেস, তাই হচ্ছে ওয়ার্পেরটা খুব কম সংখ্যক সুতা দেখা যাবে এবং ওয়ার্পের সুতাটা বেশি দেখা যাবে। আমি কালার দিয়েই হচ্ছে বোঝাচ্ছি, কালারটাই মানে হচ্ছে ওয়ার্পের সুতা। তাহলে প্রথমটা আমার একটা ওয়ার্পের সুতা আসলো, তারপরে 5 ঘর মানে মুভ নাম্বার 1 2 3 4 5 এইখানে, তারপর আবার 1 2 3 4 5 এইখানে, তারপর 1 2 3 4, এই 5 এখানে, তারপর আবার এখান থেকে 1 2 3 4, এই 5 এখান থেকে, তারপর 1 2 3 4 5 এই যে এখানে, তারপর আবার 1 2 3 4 5 এই ঘরে, তারপর 1 2 3 4 5 এই যে এই ঘরে। তো আমি যদি কালার করে দিই, এই হচ্ছে আমার ওয়েফট ফেস শাটিন হয়ে গেল। তো এই ওয়েফট ফেস শাটিনও একই, বাদ বাকিগুলো হচ্ছে যেহেতু আমি আর কালার করিনি, মানে হচ্ছে ওগুলো হচ্ছে ডাউন, ডাউন অবস্থায় আছে বা ওয়ার্পের ডাউন। তো এইটারও একই, যদি ড্রাফটিং প্ল্যান করি স্টেট ড্রাফটই আসবে, কারণ প্রত্যেকটা ঘরই আলাদা, তার মানে প্রত্যেকটা হচ্ছে স্টেট ড্রাফট চলে আসবে। আর এবং একই সাথে এটা যদি লিফটিং প্ল্যানটা হয়, মানে যেহেতু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হেল্প ফ্রেম লাগতেছে, তার মানে এটা লিফটিং প্ল্যানটাও আমার এই একুরেট যা আছে সেটার মতোই ডিজাইনটা, বা প্রত্যেকটা ডিজাইন আসলে এরকমই চলে আসে। তো এই হচ্ছে আমার শাটিন বা শাটিনের স্ট্রাকচার। আচ্ছা, এবার আসি ডেরিভেটিভস অফ ফেন্সি ওয়েব। তো এখানে অনেকগুলো টাইপস আছে, আমি একটা টাইপ, প্রথম টাইপটা নিচ্ছি হচ্ছে হুকা বেক ওয়েব। তো ফেন্সিতে কখনো ফর্মুলা নাম্বার হয় না, তাই রিপিট সেজ হয়। আমরা রিপিট সেজে হুকা বেকের নিয়মটাই হচ্ছে এরকম, এরকম রিপিট নিব যাতে হচ্ছে আমরা সেটাকে 4 দিয়ে ভাগ করতে পারি বা 4 ঘর নিতে পারি। তো এইখানে আবার আমি কিছু মোটিভ তৈরি করে রাখছি। আমরা তো মোটিভটা আগেই জানি যে মোটিভটা কি, আসলে মোটিভটা হচ্ছে এমন সংখ্যা বা নাম্বার যেটা দিয়ে হচ্ছে যেমন আমরা প্লাসের ডিজাইন বা ফেন্সির বিভিন্ন ডিজাইন করতে পারি, ফেন্সির ডিজাইনগুলোকে আমরা মোটিভ আকারে প্রকাশ করি। তো এখানে যেমন 3 × 3 রিপিটের একটা মোটিভ আছে, এখানে হচ্ছে 4 × 4 রিপিটের, এখানে 5 × 5 রিপিটের, বা 5 × 5 এর দুইটা রিপিটের মোটিভ আছে। যেহেতু আমি 10 × 10 রিপিটের একটা ফেন্সি ওয়েব নিছি বা হুকআপ ওয়েব করার জন্য, এইখানে আমার প্রথম যে কাজটা করতে হবে, এই প্রথম ঘরটার মধ্যে আমি আমি বসাবো হচ্ছে প্লেন ওয়েভ। তো প্লেন ওয়েভ যদি বসে, আমি কালার করে দিয়ে বসাই, প্রথমটা হচ্ছে আপ, ওয়ান আপ ওয়ান ডাউনের প্লেন ওয়েভের একটা বেসিক ফর্মুলা যদি বসাই, তারপর ডাউন, তারপর এখানে হচ্ছে আপ, এই ডাউন, ডাউন, আপ, এই ডাউন। তো এই হচ্ছে আমি হচ্ছে প্লেন ওয়েভ বসিয়ে দিলাম, একটা ওয়ান আপ ওয়ান ডাউনের বেসিক প্লেন ওয়েভ, এবং এই প্লেন ওয়েভটা যা আছে সেখানে হুবাহুবা হচ্ছে আমার এই কোনাকুনি বসে পড়বে। তো আমি যদি এটা বসিয়ে দিই, এই আমার হয়ে গেছে দুই বরাবর। এইবার এই 5-এর মোটিভ থেকে যে কোনো একটা মোটিভ চয়েস করে আমার হচ্ছে বসিয়ে দিতে হবে এই আড়াআড়ি। যদি আমি এটা বসিয়ে দিই, তাহলে সেটি হচ্ছে আমার হুকাবেক ফেন্সিওয়েভ। তো এই আমার হয়ে গেল হুকাবেক ফেন্সিওয়েভ। এবং এটা যদি আমি এখন ড্রাফটিং প্ল্যানটা করি, সেটা হচ্ছে এই বরাবর গেলে আমার একটা নতুন ড্রাফট লাগতেছে, তারপরে এখানে এটা মিলতেছে না, এটার জন্য একটা নতুন ড্রাফট। তারপরে এই দুইটা ঘর যদি আমি মিলাই, বা এটা যদি আমি মিলাই, দেখি আমি এটা এটার সাথে মিলে যাচ্ছে, তারপরে এইটা আবার মিলে যাচ্ছে 2-এর সাথে, তারপরে এটা মিলে যাচ্ছে আবার 1-এর সাথে। একইভাবে এটা যদি আমি চিন্তা করি, এটার জন্য নতুন একটা লিফটিং প্ল্যান লাগবে, এটার জন্য লাগবে নতুন আরেকটা লিফটিং প্ল্যান, এবং বাকিগুলা কিন্তু আবার মিলে যাচ্ছে। তো এখন এটা যে ড্রাফটিং প্ল্যানটা হয়েছে সেটা হচ্ছে স্কিপ ড্রাফট, এবং এই স্কিপ ড্রাফটে ব্যবহার করা হয়েছে 4টা লিফটিং, 4টা হেল ফ্রেম। তো এই 4টা হেল ফ্রেমের জন্য 4টা বেসিক ডিজাইন হচ্ছে এই এরকম, আমি বসিয়ে দিই, এই 4টা ডিজাইন চলে আসে। তো হয়ে গেল আমার হুকাবেক ফেন্সি ওয়েব। এবার নিচে আসি, এবার হচ্ছে আমরা করব মকলেনো। একইভাবে একই রকম, এটারও কোনো ফর্মুলা নাম্বার নেই, যেহেতু ফেন্স ওয়েব রিপিট সাইজটা হবে, রিপিট সাইজটা হবে 10 × 10, আমি লিখে দিই এখানে। রিপিট সাইজটা নিব এমন সংখ্যা যেটা হচ্ছে আমার 4 দিয়ে ভাগ করা যায়। আর মকলেনোর বিষয়টা হচ্ছে যেই মোটিভটা নিব সেই মোটিভটাই আড়াআড়ি বসবে। যেমন আমি এই মকলেনোতে যদি এই মোটিভটা নেই,
বা হচ্ছে আমি এটা নিই, মোটিভটা যদি এটা নিই, এখানে বসাবো, এর অপোজিট ডিরেকশনে কোনাকুনি আমি সেমটাই বসাই দেব। বসানোর পরে এই ঘরগুলাতে, যেমন আগে আমরা মকল্যানোতে, সরি, হুকাবেকে করেছিলাম, এখানে হচ্ছে ওয়েব প্ল্যান বসিয়েছিলাম প্লেন ওয়েবের, কিন্তু এইখানে আর এটা হবে না। এখানে হচ্ছে যেই মোটিভটা বসছে সেই মোটিভটার আপগুলা ডাউন হয়ে যাবে। যেমন এইখানে আপ ছিল, এটা ডাউন হয়ে যাবে এবং ডাউনটা আপ হয়ে যাবে। তো আমি যদি এই কোণায় ডাউন ছিল সেটাকে আপ করে দিলাম, তারপর এই কোণায় ডাউন ছিল এটাকে আপ করে দিলাম, তারপরে এই কোণায় ডাউনটাকে আপ করে দিলাম, এই কোণায় ডাউনটাকে আপ করে দিলাম, মাঝখানে ডাউন গুলাকে আপ করে দিলাম। এই আমার হয়ে গেল। একইভাবে অপোজিট ডিরেকশনে এটা যা বসছে সেম ভাবে হচ্ছে আমার অপোজিট ডিরেকশনে বসে যাবে। তো এই হচ্ছে আমার মকলেন ওয়েভ। তো মকলেন ওয়েভের ক্ষেত্রেও আমি যদি ড্রাফটিং প্ল্যানটা করি, এখানে একটা হেল্প ফ্রেম নিচ্ছে, তারপরে এখানের জন্য আমি আরেকটা হেল্প ফ্রেম নিচ্ছি, এবং এইটা যদি করতে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার এটা কারোর সাথে মিলতেছে না। তার মানে আমার হচ্ছে আরেকটা হেল্প ফ্রেম লাগতেছে। এইটা আবার মিলতেছে, এটা মিলতেছে হচ্ছে আমার দুইয়ের সাথে। তো এটা যখন দুইয়ের সাথে মিলতেছে আমি দুইয়ে দিলাম, এবং হচ্ছে এই 3 নাম্বারটা মিলতেছে আমার একের সাথে। একইভাবে এখানে যদি আমি দেখি, এটার জন্য আমার হেল্প ফ্রেম আগেরটার মতো ইউজ করা যাচ্ছে না, তার মানে নতুন একটা হেল্প ফ্রেম লাগতেছে। তারপর হচ্ছে এইটার জন্য আমার আগের সাথে মিলতেছে না, নতুন একটা হেল্প ফ্রেম লাগতেছে। আমার একটু ঘরটা ক্লিয়ার করে নিতে হবে। তো আমি এবার আসি, এটার জন্য আমার নতুন একটা হেল্প ফ্রেম লাগবে, আমি এখানে দিলাম। তারপর এইটার জন্য আমার নতুন আরেকটা হেল্প ফ্রেম লাগবে, আমি এখানে দিলাম। তারপরে এটার জন্য আমার দুইয়ের সাথে মিলে যাচ্ছে বা ই এর সাথে মিলে যাচ্ছে। তারপর এটা আমার হচ্ছে আবার আহ ডি এর সাথে মিলে যাচ্ছে। তো এটা একটা হচ্ছে পয়েন্টেড ড্রাফট বা গ্রুপ ড্রাফট বলতে পারবো আমরা এখানে, কারণ দুইটা পয়েন্টেড ড্রাফট এখানে কাজ করা হয়েছে। তো এটার জন্য আমার যে গুলা লাগবে সেটা হচ্ছে প্রথম দুইটা লাগবে লিফটিং প্ল্যানে, আমি প্রথম দুইটা বসিয়ে দিলাম। তারপর এই 3 নাম্বারটাও লাগবে আমার, 3 নাম্বারটা বসিয়ে দিলাম। তো এই তিনটা আমি যদি কপি করে নিই, এখানে বসিয়ে দিব, এই আমার হয়ে গেল। এই হচ্ছে আমার লিফটিং প্ল্যানটা হয়ে গেছে। তো এই হচ্ছে ফেন্সি ওয়েভের, মকল্যানো ফেন্সি ওয়েভের ডিজাইন। তারপর যদি চলে যাই, এবার আমরা আসি অত্যন্ত সুন্দর একটা ডিজাইন, অর্ডিনারি হানিকম। তো অর্ডিনারি হানিকম্পের যে বিষয়, যেমন এটাতে কিছু লংগেস্ট ফ্লোট নাম্বার থাকে, এটাতে একটা লংগেস্ট ফ্লোট নাম্বার থাকে। তো এটা আসলে যারা হচ্ছে খুব অভিজ্ঞ তাদের হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে এটা তৈরি করা, যে রিপিট সাইজ যেটা হয় সেটা থেকে 3 বিয়োগ দিলেই তার হচ্ছে লংগেস্ট ফ্লোট নাম্বারটা পাওয়া যায়। তো এখানে আমি যে রিপিট সাইজ নিচ্ছি 10 × 10-এর, তো এই পুরোটা নিয়ে নিলাম। এটার ডিজাইনটা হবে এরকম। আচ্ছা, এই ডিজাইনে যাওয়ার আগে আরেকটা বিষয় বলে নিই। রিপিট সাইজটা মূলত হয় যেমন 5, 6, 7, 8 এই নাম্বারগুলোর সাথে, রিপিট সাইজটা মূলত হবে নাম্বারগুলোর সাথে 2 গুণ অবস্থা, যেমন 5, 6, 7, 8, 9, 10 এইগুলোর সাথে যদি 2 গুণ দিই সেটাই আমার হচ্ছে রিপিট সাইজটা চলে আসে। যেমন 5-এর সাথে 2 গুণ দিলে 10 হয়, 10 × 10 রিপিট সাইজ। 6-এর সাথে দিলে হবে 12, 12 × 12 হচ্ছে রিপিট সাইজ হবে। 7-এর সাথে দিলে 14 × 14 হবে, কিন্তু 13, 13 বা হচ্ছে 15 এইগুলো হবে না। তো যে কোনো আমার নাম্বারের সাথে, ন্যাচারাল নাম্বারের সাথে আমি যদি 2 গুণ দিই সেটা হচ্ছে রিপিট সাইজ হয়। তো এখানে ডিজাইনটা করার জন্য আমি একটু কালার ফরমেশন দিয়েই করি, আপ করে দিই, বাকিগুলো ডাউন থাকবে, কালারটাই আপ। তো আমি কোনাকুনি বরাবর, কোনাকুনি বরাবর আপ করব। এই ডিজাইনটার নিয়মটাই হচ্ছে কোনাকুনি বরাবর আপ করে দিব। আমি আপ করে দেওয়ার পরে এইখানে এই কোণা থেকে না করে এক ঘর উপর অথবা এক ঘর বাম থেকে যদি শুরু করি তাহলে ডিজাইনটা হবে। তাহলে আমি এক ঘর বাম থেকেই শুরু করতেছি। আমি যদি বাম থেকে শুরু করি এক ঘর, তাহলে এইভাবে আমার হয়, এবং এইখানে একটা ক্রস সেকশন তৈরি হয়, এবং এইটাই প্রয়োজন, ক্রস সেকশন না হলে অর্ডিনারি হানিকম হবে না। আচ্ছা, এই হওয়ার পরে আমি এক ঘর উপর থেকে এখানে ডায়মন্ড তৈরি করব। তো ডায়মন্ড যদি তৈরি করতে চাই, এই ঘরটাকে সিলেক্ট করলাম, তারপর এখানে 3টা, তারপর হবে 5টা, এভাবে হচ্ছে আমার ডায়মন্ড, এবং পরে হয় সর্বশেষ হয় 7টা। আমি যদি 7টা তৈরি করার শেষ হয়ে যায়, তৈরি করলেই দেখবো এইটাই হচ্ছে আমার এই লংগেস্ট ফ্লোট নাম্বার, মানে এই 7 নাম্বার লাইনটি হচ্ছে আমার লংগেস্ট ফ্লোট, এই 7 নাম্বার। এই একইভাবে অপোজিট দিকে আমি আবার ডায়মন্ড শুরু করতে পারি। এইখানে এই ডায়মন্ড দিলে এখানে 5টা, এই হয়ে গেল আমার ডায়মন্ড। এখন এই সিলেকশনটা কেন আমি উপর নিচ করলাম, আমি উপর নিচ করতে পারি বা এই দুই দিকে করতে পারি, যে কোনো দুই দিকে করব, মুখোমুখি যে কোনো দুই দিকে করবো। এখানে একটা, এখানে একটা এরকম করতে পারি বা উপর নিচ করতে পারি, কিন্তু এইখানে একটা, এখানে একটা এরকম করবো না, দুই দিকে করতে হবে যে কোনো। তো এইটা যদি আমি একটু স্প্রেড করে দেখি ফেব্রিকটা কিরকম দেখা যাবে, তাহলে হচ্ছে এরকম আসে, এই আমার ফেব্রিকটা চলে আসলো। মূলত অর্ডিনারি হানিকমের ফেব্রিকটা এরকম দেখা যাবে। আচ্ছা, এবার আমি এটা ড্রাফটিং প্ল্যানটা যদি করে ফেলি, আমার এই ডিজাইনের জন্য একটা হেল্প ফ্রেম লাগবে,
তারপরে এই ডিজাইনের জন্য একটা হেল্প ফ্রেম লাগবে, এই ডিজাইনের জন্য একটা হেল্প ফ্রেম লাগবে, এই ডিজাইনের জন্য একটু মিলতেছে না, হেল্প ফ্রেম লাগবে। তারপরে এই ডিজাইনের জন্য আমার একটা হেল্প ফ্রেম লাগবে 5 নাম্বার পর্যন্ত। এইবার ছয়ে যদি আসি, দেখবো চারের সাথে মিলতেছে আমার। ছয়টা চার, সরি এখানে আমি ভুল করে ফেলছি, এখানে আসবে। আচ্ছা, ছয়টা দেখবো আমার হচ্ছে চারের সাথে মিলতেছে। যদি চারের সাথে মিলে, চারটা ছিল আমার ডি নাম্বার হেল্প ফ্রেমে, তার মানে হচ্ছে আমি ডি নাম্বার নিলাম। আবার সাতেরটা আমার মিলতেছে তিনের সাথে, তার মানে সি। এবং আটেরটা মিলতেছে দুইয়ের সাথে, এখানে আসলো। নয়েরটা মিলতেছে আমার একের সাথে, এবং দশেরটা মিলতেছে না, দশেরটা আমি হচ্ছে একদম উপরে সর্বকনিষ্ঠ যেটা দিয়ে দিব। তাহলে এটা আমার একটা পয়েন্টেড ড্রাফট তৈরি হইলো। এবং এটার জন্য যেই লিফটিং প্ল্যান আসে, প্রথম পাঁচটা নিয়ে নিই আমার লিফটিং প্ল্যান, এবং লাস্টের একটা যদি নিয়ে নিই, এবং লাস্টেরটা, এ হচ্ছে আমার লিফটিং প্ল্যানের লিফটিং প্ল্যানটাও হয়ে গেল। তো এইভাবে হচ্ছে অর্ডিনারি হানিকম করতে হয়। তারপর আমি চলে যাই ব্রাইটন হানিকম। তো ব্রাইটন হানিকমের ডিজাইনটা করার আগে এটারও কিছু আলোচনা আছে, সেটা হচ্ছে রিপিট সাইজটা হবে, এটা রিপিট সাইজ হবে ইভেন নাম্বারের সাথে 2 গুণ, যেমন 6, 8, 10, 12 এর সাথে 2 গুণ অবস্থায় রিপিট সাইজ হবে। তো আমি যদি 6-এর সাথে নিই, তাহলে 12 × 12 এরকম একটা রিপিট সাইজ আসে। আর এটার লংগেস্ট ফ্লোরটা হবে, যেই রিপিট সাইজটা নেওয়া হয়েছে সেই রিপিট সাইজকে 2 দিয়ে ভাগ করে তার সাথে -1 করা, রিপিট সাইজের সাথে 2 দিয়ে ভাগ করে তার সাথে -1 যদি করি, তাহলে যেমন 2 দিয়ে 12 কে ভাগ করলে 6, 6 - 1, 6 থেকে 1 বাদ দিলে 5, এই লংগেস্ট ফ্লোট হবে 5। তো এইখানে আমি ওয়েব প্ল্যানটা যখন করতে আসবো, ওয়েব প্ল্যানটা করতে আসলে একইভাবে আমি অর্ডিনারি হানিকমের মতো কোনাকুনি শুরু করব। তো কোনাকুনি শুরু করার পর আমি কালার করে দিলাম। অর্ডিনারি হানিকমে আমি বাম থেকে শুরু করছিলাম, সেটা আমি করে ফেলি আরেকবার। করার পর এখানে যে কাজটা করব, ব্রাইটন হানিকমে আমি যেমন অর্ডিনারিতে যে কোনো একদিকে করতাম, বাম দিকে অথবা উপর থেকে একদিকে, কিন্তু এখানে আমি দুইটাই করব। যদি আমি দুইটাই করি, তাহলে হচ্ছে এমন ডাবল সেকশন তৈরি হয়, ডাবল ক্রস সেকশন তৈরি হবে। তো এই হওয়ার পর আমি যে কাজটা করব, আমি সিলেক্ট করব যে কোনো একদিকে, যেহেতু হচ্ছে 5 আমার হচ্ছে লংগেস্ট ফ্লোট, যে কোনো একদিকে আমি হচ্ছে 5 ঘরটা নিয়ে নেব। তাহলে আমি যদি গুণে নিয়ে নিই, যেমন এই ঘরটা 1, 2, 3, 4, এই 5 আমি নিলাম, এটা এখন আমার ফিক্সড হয়ে গেল। এখন এটার অপোজিটে আবার এখানে যদি গুনি, 1, 2, 3, 4, 5 এটা নিয়ে নিলাম। তারপর একইভাবে এখান থেকে আমি যদি গুনি, 1, 1, 2, 3, 4, 5 একইভাবে হচ্ছে আমি এখানে যদি গুনি, 1, 2, 3, 4, 5 এই আমার হয়ে গেল। এবার এগুলাকে আমি ডায়মন্ড করতে হবে। তো ডায়মন্ড করতে হলে আমি যদি এখানে 3টা দিই, এই আমার ডায়মন্ড তৈরি হয়ে গেছে এখানে। আবার এখানে হচ্ছে আমি এখানে করলে আমার এই একটা ছোট্ট ডায়মন্ড তৈরি হয়ে গেল। আবার একইভাবে এখানে যদি করি, 1, 2, এই আমার একটা ডায়মন্ড তৈরি হয়ে গেল। এখানে যদি আমি করি 1, 2, আমার ডায়মন্ড তৈরি হয়ে গেল। এই উপরে 1, 2 এখানে একটা দিলে আমার দুই দিকে দুইটা ডায়মন্ড তৈরি হয়ে গেল। এই দুই দিকে দুইটা ডায়মন্ড তৈরি হয়ে গেল। এখন বিষয় হচ্ছে, এই ডায়মন্ডটা কিন্তু অপূর্ণ আছে, অসম্পূর্ণ। তো এখানে হয়তো এরকম হইতো, যদি আমি করি এরকম হইতো, কিন্তু এটা তো আর এখানে হচ্ছে না, এটা তো আমি বাইরে চলে গেল। আমাকে এইটাকে নিয়ে আসতে হবে এইখানে। তো এই বরাবর যদি আসি, এই প্রথম ঘরটা এখানে পড়ে, তারপর এখানে আসলে এখানে হয়, আর এই বরাবর আসলে এইখানে হয়। তার মানে এই ডায়মন্ডের অংশটা আমার এখানে চলে আসলো। তো আমি এটা একটু রিমুভ করে দিই, না হয় ভুল বোঝাবুঝি হবে। এরপর এই ডায়মন্ডটা তো আমি করিনি, এইখানে একটা ডায়মন্ড তৈরি হবে, এইখানে একটা ডায়মন্ড তৈরি হবে, এবং এই ডায়মন্ডের যে উপরের পার্টটা, সেটা হচ্ছে আমার এখানে চলে যাবে। 1, 2, 3, এই আমার হয়ে গেল। এই আমার ডায়মন্ড তৈরি হয়ে গেল। তো এই এই ডায়মন্ডের পার্টটুকু এখানে চলে আসছে, এই ডায়মন্ডের বাকি পার্টটুকু এখানে চলে আসছে। এই আমার হয়ে গেল ব্রাইটন হানিকম। এখন এটাকে যদি আমি একটু স্প্রেড করে দেখি, তাহলে হচ্ছে আমি একুরেট ফেব্রিকটা বুঝতে পারবো। এই আমার হয়ে গেল ব্রাইটন হানিকমের অ্যাকচুয়াল ডিজাইন। তো এবার যদি আমি এটা ড্রাফটিং প্ল্যানটা করে ফেলি, এটা ড্রাফটিং প্ল্যানটা হবে, যদি এখানে করি একটু বড় হচ্ছে, এখানে যদি আমি করি, এটার জন্য আমার একটা নতুন হেল্প ফ্রেম লাগবে, এটার জন্য একটা নতুন হেল্প ফ্রেম লাগবে, এটার জন্য লাগবে
এবং 3 4-এর জন্য লাগবে, 5-এর জন্য আমার লাগবে, আমার 6-এর জন্য লাগবে। আসলে দেখা যাবে এটা সবগুলোর জন্যই লাগবে, কারণ যেহেতু ডিজাইন কোনোভাবে মিলতেছে না, তার মানে এটার 12টার জন্য আমার 12টা লাগবে, এবং এইটা একটা স্ট্রেট ড্রাফট তৈরি করবে। তার মানে এই হচ্ছে ডিজাইন তৈরি করলে, এবং এটা একটা স্ট্রেট ড্রাফট তৈরি করলে, এবং এটা লিফটিং প্ল্যানের ডিজাইনটা যদি আমি একইভাবে দিই, তাহলে সেটা আসলে লিফটিং প্ল্যানে এই ডিজাইনটাই থেকে যায়। তো এই হচ্ছে ব্রাইটন হানিকম। তো ব্রাইটন হানিকমটা আসলে অত্যন্ত সুন্দর একটা ডিজাইন। আচ্ছা, এবার আমরা করব ব্যাডফোর্ড কর্ডওয়েভ। তো এই ব্যাডফোর্ড কর্ডওয়েভ আবার দুই ধরনের। তো এখানে একটা হচ্ছে প্লেন বেস, একটা হচ্ছে ওয়ার্ডেড বেস। তো ব্যাডফোর্ড কর্ডওয়েভ করার আগে আমরা একটা যদি ব্যাডফোর্ড ওয়েভের একটা ফেব্রিক দেখে নিই, যেমন এইখানে আমরা কিন্তু একটা এমন লাইন দেখতে পারতেছি, ভার্টিক্যাল লাইন। এই ভার্টিক্যাল লাইনগুলো হচ্ছে কাটিং থ্রেড। তো কাটিং থ্রেড যেহেতু আছে, তার মানে কর্ড ওয়েভে আমরা হচ্ছে কাটিং থ্রেড ইউজ করব। তো এখানে ব্যাকফুট কর্ড ওয়েভে করার সময় আমাদের একটা বেসিক জিনিস জানতে হবে। রিপিট সাইজের মধ্যে আমরা অলওয়েজ ওয়েভটা হবে 4, ওয়েভটার নাম্বারটা অলওয়েজ 4 হবে, এবং বাদ বাকি নাম্বারগুলো এরকম হবে, মানে ওয়ার্পের নাম্বারটা এরকম হবে যেটা যে 2 দিয়ে ভাগ করা যায়, বা হচ্ছে আমরা ডিভাইড করতে পারি, সমান ভাগে ডিভাইড করতে পারি। তো আমি যদি এখানে 12x4 এর একটা রিপিট সাইজ নিছি, 12x4 এর, 12x4 নেওয়ার কারণে আমি 6 দিয়ে ভাগ করতে পারতেছি, 6 দিয়ে। তো এটা হচ্ছে আমার বিষয়, যে ওয়ার্পেরটা আমি এমন ভাবে নিব যেটা হচ্ছে সমান ভাগে ভাগ করতে পারবো, এবং ওয়েট সবসময় হচ্ছে আমি 4 নিব। তো এইবার আমি এটাকে আবার আরো একটু 2 ভাগে ভাগ করবো, সেটা হচ্ছে এই মাঝ বরাবরটাকে আমি একটু ঠিক বর্ডার করে দেই। তো এইটা এইভাবে হচ্ছে ভাগ করতে হয়। ভাগ করার পরে প্রথম ঘরে আমি একটা কাটিং থ্রেড বসাবো, তারপরে 6 নম্বর ঘরে একটা কাটিং থ্রেড বসাবো, এবং 7-এও একটা কাটিং থ্রেড, এবং লাস্টের ঘরটায় একটা কাটিং থ্রেড বসাবো। মানে সমান ভাগে ভাগ করার পরে দুই শেষ ভাগে আমি 2টা কাটিং থ্রেড, আবার এইটারও দুই শেষ ভাগে আমি হচ্ছে 2টা কাটিং থ্রেড বসাবো। এই কাটিং থ্রেড বসানোর পরে আমার কাজ শুরু হবে। প্রথমে আমি ওয়ার্পটা বসাবো, যেমন ওয়ার্পের আপ, তারপরে ডাউন, তারপরে ওয়ার্পের আপ, এটা বসিয়ে দেবো, মানে কাটিং থ্রেডে আমি এটা বসাবো। তারপর এই কাটিং থ্রেডে আবার একইভাবে, এখানে যেহেতু ওয়ার্পের আপ এবং ডাউন, তারপর ওয়ার্পের আপ ডাউন ছিল, এইখানে আবার ওয়ার্পের ডাউন দিয়ে শুরু হয়ে ওয়ার্পের আপ, তারপর ডাউন, তারপরে আপ বসিয়ে দিব। সেম ওয়েতে এখানে আবার ওয়ার্পের আপ, ডাউন, তারপর ওয়ার্পের আপ, ডাউন, তারপর এখানে আবার ওয়ার্পের ডাউন, আপ, ডাউন, আপ। এই আমার হয়ে গেল। কাটিং থ্রেড গুলোতে আমি বেসিক ওয়েব প্ল্যান বসাবো। এই বসানোর পরে আমার মোটামুটি কাজ শেষ। এইবার যেটা করব, এই 2 3 4 5 এই ঘরটাতে আমি ওয়ার্পের আপ দিয়ে দিব। যেহেতু এটা প্লেন বেস, তাই এখানে আমি হচ্ছে ওয়ার্পের আপ দিয়ে দিব। এখানে আমি ওয়ার্পের আপ দিয়ে দিলাম, এবং এইখানে এসে আমি ওয়ার্পের এইখানে গুলাতে আমি ওয়ার্পের ডাউন দিয়ে, তারপর এখানে আবার ওয়ার্পের আপ গুলা দিয়ে দিব। তো এইভাবে যদি আমি ওয়ার্পের আপটা দিয়ে দিই, তাহলে আমার হচ্ছে এরকম হয়ে যায়। এইবার যে কাজটা সেটা হচ্ছে, এই ঘরটাতে আমি কি কাজ করব, করব হচ্ছে আড়াআড়ি আমি আপ বসাবো। যেমন এখানে আপ ছিল, এটা ডাউন, আপ ছিল, এখানে আবার আপ, তারপর আবার এইখানে আপ, তারপর আবার এইখানে আপ, তারপর এখানে আপ, এবং আবার এটা মিলে যাচ্ছে। এইভাবে হচ্ছে আপ বসাবো। একই পদ্ধতিতে এইখানেও কোনাকুনি আমি আপ বসাবো, আপ, আপ, এখানে আবার এখানে আপ, এখানে আপ, এই যে কোনাকুনি মিলে যাচ্ছে। তো এই হচ্ছে আমার প্লেন বেস ব্যাডফোর্ড কর্ড, আমার ডিজাইনটা হয়ে গেল। এবার এটা যদি আমি ড্রাফটিং প্ল্যানটা করি, সেক্ষেত্রে দেখবো এটার জন্য আমার একটা হেল্প ফ্রেম লাগতেছে, এটার জন্য একটা হেল্প ফ্রেম লাগতেছে, এটার জন্য একটা হেল্প ফ্রেম লাগতেছে, এবং এইটা এইটা কিন্তু আমার আবার 2-এর সাথে মিলতেছে। তার মানে হচ্ছে এখন দেখবো এইটা আবার 2-এর সাথে মিলতেছে, তার মানে হচ্ছে আমার এটা 2-এ বসলো, এবং এটা আমার 3-এর সাথে মিলতেছে, তার মানে এখানে বসবে। তারপর এইটা, এটা কারোর সাথে মিলতেছে না, এটা কারোর সাথে মিলতেছে না, তার মানে এটা হচ্ছে টিতে বসবে। তারপরে আবার এখানে যখন আসবো, এইটা আমার এই 1 নম্বরের সাথে মিলতেছে, তার মানে হচ্ছে প্রথমটা বসে পড়লো। তারপর এইটা কি কারোর সাথে মিলতেছে না, এটা কারোর সাথে মিলতেছে না। তারপর নতুন একটা হেল্প ফ্রেম নিয়ে নিলাম। তারপর এই 9 নম্বরটা, 9 নম্বর কারোর সাথে মিলতেছে না, 9 নম্বর কারোর সাথে মিলতেছে না, নতুন একটা হেল্প ফ্রেম। তারপরে এই 10 নম্বর, 10 নম্বর কারোর সাথে মিলতেছে, জি, 10 নম্বর মিলতেছে 8-এর সাথে, তার মানে 8টা ছিল ই নাম্বার হেল্প ফ্রেমে, তো ই এ দিয়ে দিলাম। তারপর এই 11 নম্বর, 11 নম্বর মিলতেছে আমার 9-এর সাথে। 11 নম্বর 9-এর সাথে মিললে আমার হচ্ছে 9টা ছিল এফ এ, তার মানে আমি এখানে এফ এ দিয়ে দিব। আবার 12 নম্বরটা আমার মিলতেছে, 12 নম্বরটা কারোর সাথে মিলতেছে না, 12 নম্বরটা আবার আমার কারোর সাথে না, 12 নম্বরটা মিলতেছে আমার 6-এর সাথে। তো 6-এর নাম্বার হেল্পফোনটা ছিল ডিতে, আমি এটাকে ডিতে দিয়ে দিব। তো এই হচ্ছে আমার একটা ড্রাফটিং প্ল্যান চলে আসবে। তো ড্রাফটিং প্ল্যান চলে আসলে এটার জন্য আমি যদি হেল্প ফ্রেম নেই, যেমন এইটা 4টার জন্য প্রথমে এই 4টা আমি যদি নিয়ে নিই,
এই তিনটা নিয়ে নিব। তারপরে আমি হচ্ছে আবার ডি এর জন্য এটা নিব, এই ডিজাইনটা। তারপর আমার হচ্ছে এই দুইটার জন্য আমার নতুন দুইটা হেল্প ফ্রেম, নতুন তিনটা হেল্প ফ্রেম লাগতেছে, সরি নতুন দুইটা হেল্প ফ্রেম লাগতেছে, এখানে নিয়ে নিব। তারপর এই দুইটার জন্য আবার আমার হচ্ছে দুইটা আলাদা হেল্প ফ্রেম লাগতেছে, না এটা দুইটার জন্য আর হেল্প ফ্রেম লাগতেছে না, তার মানে আমার ছয়টা হেল্প ফ্রেম হলেই আমার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার বেডফোর্ড কর্ড ওয়েভের প্লেন বেস ফেব্রিকের স্ট্রাকচার। আচ্ছা, এবার যদি আমি নিচে আসি, ওয়ার্ডেড বেসটা দেখি। তো ওয়ার্ডেড বেসটাও সেম একইভাবে আমি আগের মতোই রিপিট সাইজে ওয়েভটের নাম্বারটা সব সময় 4 হবে, এবং যে কোনো একটা নাম্বার, যে নাম্বারটা নিব ওয়ার্পে সেটা হচ্ছে যাতে আমি অর্ধেক অর্ধেক ভাগ করতে পারি। তো এখানে আমি একটা রিপিট সাইজ 18x4 নিয়ে নিই। তো আমি 18x4 এর একটা রিপিট সাইজ নেওয়ার কারণে আমি 9 দিয়ে ভাগ করতে পারছি। তো 9 দিয়ে ভাগ করার পরে এখানে যে কাজটা করতে হবে, আমি প্রথম দুই ভাগে হচ্ছে আমি যখন কাটিং থ্রেডটা বসিয়ে দিই, কাটিং থ্রেডটা আমার বসানো হয়ে গেল। কাটিং থ্রেড বসানোর পরে আমি কি করব, ইন্ডিভিজুয়ালি এটার মাঝখানটাকে সিলেক্ট করবো, যেমন 1 2 3 4, এই 5-এ হচ্ছে মাঝখান, আবার 1 2 3 4, এই 5-এ হচ্ছে মাঝখান। তার মানে এই 5 নাম্বারটাকে আমি একটাতে ওয়ার্ডেড থ্রেড বা ওয়ার্ড থ্রেড বসিয়ে দেবো। তো এইখানে ওয়ার্ডেড থ্রেডটা যখন বসাবো, একইভাবে এখানে 10 11 12 13 14, এইখানে আমি হচ্ছে এইখান থেকে 4 ঘর, এখান থেকে 4 ঘর দিয়ে একটা ওয়ার্ডেড থ্রেড বসাবো। তো দেখা যাচ্ছে এখানে তিনটা, এই যে এখানে তিনটা মিলে যাচ্ছে। এই মাঝ বরাবর আমি ওয়ার্ডেড থ্রেড বসিয়ে দিয়েছি। তো এই ওয়ার্ডেড থ্রেডটা একটু হয় চিপ প্রাইজের, একটু কম টুইস্টের থ্রেড হয়। তো এইখানে যে বিষয়টা হচ্ছে, আগের মতোই আমি হচ্ছে এটাকে আবার ডাবল করে নিই, ঠিক করে নিলাম। এখন এটাতে কি করব, আমি প্লেনটা বসিয়ে দিব। তো ওয়ার্পের আপ ডাউন আপ, এইখানে কাটিং থ্রেড আবার ডাউন আপ ডাউন, তারপর আপ ডাউন আপ, তারপর এখানে হচ্ছে ডাউন আপ, এই বসিয়ে দিলাম। তো এরপর যেটা করব, এইখানে ওয়ার্ড বরাবর বা ওয়ার্ডের থ্রেড বরাবর প্রথমে ওয়ার্পের আপটা বসিয়ে দিব, এবং এইখানে ওয়ার্ড থ্রেড বরাবর ডাউন দিয়ে ওয়ার্পের ডাউনটা বসিয়ে দেবো। এটা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে করি, তাহলে একটু বোঝার সুবিধা হবে। আচ্ছা, তো ওয়ার্ড থ্রেডটা আমি বসিয়ে দিলাম। এখন যে কাজটা করব, এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এই ঘরগুলাতে ওয়ার্পের আপ দিয়ে দিব। তো আমি ওয়ার্পের আপ দিয়ে দিই, এখানে আমি ওয়ার্পের আপ দিয়ে দিব, আবার এইখানে আবার ওয়ার্পের আপ দিয়ে দিব। এই আমার ওয়ার্পের আপ দেওয়া হয়ে গেল। এটা একটু ডিফারেন্ট কালার দিলে সুবিধা হবে, বোঝার সুবিধা। আচ্ছা, এই আমি ওয়ার্পের আপ দিয়ে দিলাম। ওয়ার্পের আপ দেওয়ার পরে এই ঘরে আগের মতো করেই আমি আপ করব। এখানে আপ দিব, এই কোনাকুনি আপ দিব, এইখানে এসে এই ওয়ার্ডের বরাবর ঘরটাকে আমার স্কিপ করতে হবে, করে এই কোনাকুনি আপ দিব, তারপর এই কোনায় আপ দিব, এই কোনায় আপ দিব, দিলে এই যে আমি এই ঘরটা মিলে যাচ্ছে। যদি এখন কালার করি এরকম আসে। আবার একইভাবে এইখানে এই কোনাকুনি আপ, তারপরে আপ, আবার আপ, এই ঘরটাকে স্কিপ করে এই বরাবর হচ্ছে আপ আসবে, তারপরে আবার আপ, তারপর আপ, এই যে আমার মিলে যাচ্ছে। তো এই হচ্ছে আমার মূলত ওয়ার্ডেড বেস বেডফোর্ড কট। তো এইটাকে যদি আমি হচ্ছে এটার ড্রাফটিং প্ল্যানটা করি, সেক্ষেত্রে আমি দেখবো এটা ড্রাফটিং প্ল্যানের প্রথমটার জন্য একটা হেল্প ফ্রেম নিলাম, দ্বিতীয়টার জন্য একটা হেল্প ফ্রেম নিলাম, তৃতীয়টা আমার কিন্তু মিলতেছে না, আমি একটা হেল্প ফ্রেম নিলাম। 4 নাম্বারটা আমার মিলতেছে, হ্যাঁ 4 নাম্বারটা আমার মিলতেছে, 2 এর সাথে আমি এইটা বিয়ে হেল্প ফ্রেমটা নিয়ে নিলাম। 5-এর নাম্বারটা আমার মিলতেছে না, নতুন একটা হেল্প ফ্রেম নিলাম। তারপর 6 নাম্বারটা আমার মিলতেছে 3-এর সাথে, তার মানে হচ্ছে আমি সি নাম্বার হেলফ্রেমটা নিতে পারবো। 7 নাম্বারটা আমার মিলতেছে 2-এর সাথে, আমি তার মানে বি নাম্বার হেলফ্রেমটা নিতে পারবো। তারপর 8 নাম্বারটা আমার মিলতেছে 3-এর সাথে, আবার 8 নাম্বারটা যখন 3-এর সাথে মিলতেছে আমি এখানে নিয়ে নিলাম। এইবার 9 নাম্বারটা আমার মিলতেছে না, 9 নাম্বারটা আমার কারোর সাথে মিলতেছে না, নতুন একটা হেলফ্রেম নেওয়া লাগতেছে। তারপর এই নাম্বার নিয়ে নিলাম। এইবার আবার 10-এ আসি, 10-এ আসলে এটা 10 নাম্বারটা আমার 1-এর সাথে মিলতেছে। তারপর এইটা আবার 11 নাম্বার কারোর সাথেই মিলতেছে না, তার মানে হচ্ছে আমার নতুন একটা হেল্প ফ্রেমে এফ নেওয়া লাগবে। তারপর হচ্ছে 12 নাম্বার কারোর সাথে মিলতেছে না, এটাও নতুন একটা। 13 নাম্বার আমার মিলতেছে 11-র সাথে, তার মানে হচ্ছে 11 নাম্বারটা আমার এই যে এই বরাবর ছিল, তার মানে হচ্ছে এফ এ, এখানে আমি নিতে পারবো। তারপর 14 নাম্বারটা আমার মিলতেছে না, 14 নাম্বারও কারোর সাথে মিলতেছে না, নতুন একটা হেল্প ফ্রেম নেওয়া লাগতেছে। 15 নাম্বার কারোর সাথে মিলতেছে, হ্যাঁ 15 নাম্বার আমার মিলতেছে 12-র সাথে। তো 12-র সাথে মিলার কারণে 12টা ছিল হচ্ছে জিতে, তার মানে 15-তে আমি জি নিয়ে নিব। তারপর 16 নাম্বারটা আমার কারোর সাথে মিলতেছে, হ্যাঁ 16 নাম্বার মিলতেছে 13-র সাথে। তো 13 আমার ছিল এফ নাম্বার, তাহলে আমি হচ্ছে এফ এ নিয়ে নিব। 17 নাম্বার আমার কারোর সাথে মিলতেছে, হ্যাঁ 17 নাম্বার আমার মিলতেছে 12-র সাথে, 12 নাম্বারটা নিয়ে নিব। 12 নাম্বার ছিল জিতে, তাহলে হচ্ছে আমি জি ঘরে একটা নিয়ে নিব। 18 নাম্বার কারোর সাথে মিলতেছে, হ্যাঁ 18 নাম্বার আমার মিলবে এই 9-এর সাথে,
যেহেতু 18 নম্বর 9-এর সাথে মিলছে, 9-এর হেল্প ফ্রেমটা ছিল নাম্বার হেল্প ফ্রেম, তাহলে আমি একটা তে হেল্প ফ্রেম নিয়ে নিব। এটা একটা ব্রোকেন ড্রাফট তৈরি করে, এবং এইটার ব্রোকেন ড্রাফট তৈরি করার পরে এটার যে লিফটিং প্ল্যানটা হবে, এই তিনটার জন্য আসবে একটা ডিজাইন। তারপর এই নতুনটার জন্য একটা, তারপর এখানে আমার এই এর জন্য এই ডিজাইনটা চলে আসবে। তারপর এখানে এফ জি এর জন্য একটা ডিজাইন। তারপর এর জন্য আমার একটা ডিজাইন আসবে। এর ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটা। তো এই ডিজাইনটা আমার নিয়ে নিলে আমার এই হেল্প ফ্রেমটা হয়ে যাচ্ছে। এই আমার লিফটিং প্ল্যান হয়ে গেছে। এই টোটাল আমার পর্যন্ত, অর্থাৎ আমার 8টা হেল্প ফ্রেম কাজ করছে এখানে। তো এভাবেই হচ্ছে আমাদের বেডফোর্ড কর্ডের ওয়ার্ডেড বেস ডিজাইনটা তৈরি হয়। তো এবার আসি কালার অ্যান্ড ওয়েভ ইফেক্টে। তো কালার অ্যান্ড ওয়েভ ইফেক্টে ফেব্রিকের হাজার হাজার ডিজাইন আছে। আমরা জাস্ট বেসিক যেহেতু ভিডিও, আমরা জাস্ট অল্প কয়েকটা নিয়ে আলোচনা করব। প্রথমে একটা হচ্ছে মোস্ট পপুলার ক্রসফুট প্যাটার্ন। এই ক্রসফুট প্যাটার্নে দেখবো আমরা, এটা হচ্ছে প্লেন ওয়েভ, আমরা টাইপটা হচ্ছে ফেব্রিকের টাইপটা হচ্ছে প্লেন ওয়েভ, এবং ফর্মুলা নাম্বার হচ্ছে 1 আপ 1 ডাউন। এবং অর্ডার অফ কালার যদি 2:2 দেই, তাহলে এবং বোথ সাইডে দেই, তাহলে হচ্ছে আমার এই ক্রসফুট প্যাটার্নটা চলে আসে, এবং রিপিট সাইজটা হচ্ছে 8x8। তার মানে হচ্ছে এটা আমার 8x8 এর আমার একটা ফর্মুলা নেওয়া আছে। এখানে আমি মার্ক করে দিলে হয়তো সুবিধা হয়, মার্ক করে দেওয়াতে সুবিধা হয়। তো এবার আমি 1 আপ 1 ডাউনের ফর্মুলাটা বসিয়ে দিই। প্রথমে আপ, তারপরে ডাউন, তারপরে আপ, তারপরে ডাউন, তারপরে আপ, তারপরে ডাউন, তারপরে আবার আপ, এই ডাউন। এবার আবার এখানে ডাউন দিয়ে শুরু, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন, আপ। এই আমার হয়ে গেল। তো এই ফর্মুলাটাকে আমি হচ্ছে পুরোটা ফর্মুলাটাকে স্প্রেড করে দিলে আমার ফর্মুলাটা চলে আসে। তো এই হচ্ছে আমার বেসিক প্লেন ওয়েভ। এখন এইটাকে কালার অফ অর্ডার 2x2 দিতে হবে। কালার অফ অর্ডার হচ্ছে 2:2। তো আমি যদি কালার অফ অর্ডারটা দিয়ে দিই, তাহলে হচ্ছে এইখানে এই দুইটাকে আমি একটা কালার করে দিই। কালার অফ অর্ডার যেহেতু 2:2, আমি এটাকে একটা কালার দিব। তারপরে আহ এইটাকে একটা কালার দিব, একই কালার। তারপরে এখানে আবার হচ্ছে এই কালারটা দিব, আবার এখানে এই কালারটা দিব। এই হচ্ছে 2:2 কালারের অর্ডার। এখানে আমি অন্য একটা কালার ইউজ করব। এইখানে আমি সেই কালার, একই কালার ইউজ করব, এবং এইখানে এই যে আমার হয়ে গেল। এই কালার অফ অর্ডারে আমি 2:2 কালার অফ অর্ডার ইউজ করছি বোথ সাইডে। এখন এইটা হচ্ছে আমার ওয়ার্প লাইন, এবং এটা হচ্ছে আমার ওয়েভ লাইন। এই ওয়ার্প লাইনে ক্রস যেগুলো, সেগুলো হচ্ছে আপ। আমি আপে এই কালারটাই দেখতে পাবো, এবং ডাউনে যদি ডাউন হয় সেক্ষেত্রে আর এই কালারটা দেখতে পাবো না। তাহলে আমি আপটাকে মার্ক করে দিই, আমার এইটাকে আমি এই কালারটা দেখতে পাবো, তারপর এটাতে এই কালারটা দেখতে পারবো, তারপর এই কালারটাতে এই কালার দেখতে পাবো, এটাতে। মানে যতগুলো আপ আছে আমি এই কালারটাই দেখবো। একইভাবে এইখানেও আমি যতগুলো আপ আছে এই সেম কালারটা দেখতে পাবো। তাহলে আমি এটা মার্ক করে দিই, এই আমার হয়ে গেল। এখানে আবার এখানে আসি, এই বরাবর যতগুলো আপ আছে আমি এই কালারটা দেখতে পাবো। তার মানে এখানে, তারপর এটা, তারপর এটা, এখানে এটা, এটা, এইভাবে আমি কালারটা দেখতে পাবো। এইবার আসি এই বরাবর, মানে ওয়েফট বরাবর, হরিজন্টাল বরাবর। এই হরিজন্টাল বরাবর যেগুলো ডাউন আছে, সেই ডাউনে আমি এই কালার দুইটা দেখতে পাবো। তার মানে আমি এখানে যদি কালারটা মার্ক করে দিই, এই, তারপর আবার এই ডাউন গুলাতে আমি কালারটা মার্ক করে দিই, আমার কিন্তু কালার হয়ে গেল। একইভাবে এইখানেও যতগুলা এই বরাবর ডাউন আছে আমি এই কালারটা দেখতে পাবো। তো আমি কালারটা ডাউনটা কালার করে দিই, সরি, একটা আপে আমি কালার দিয়ে দিছি। তো এই আমার বরাবর হয়ে গেল। তো এইবার আমি বাকি কালারটা যদি ইউজ করি, এইখানে এইটার যতগুলো আপ আছে আমি এই কালারটা দেখতে পাবো। তো এই কালারের আপগুলোতে আমি এই কালারটা দিয়ে দিই। তারপর এইটাতে যতগুলো আপ আছে সেটা এই কালার হয়ে যাবে। একইভাবে এইভাবে এইখানে ওয়েফট বরাবর যেগুলো ডাউন আছে এই কালারটা হয়ে যাবে। আবার এই বরাবর ডাউন আছে, এগুলো এই কালার হয়ে যাবে। এই আমার চলে আসছে ক্রসফুট প্যাটার্ন। এই প্যাটার্নটাকে যদি আমি আরেকটু স্প্রেড করি, তাহলে হয়তো পুরো কালারটা দেখা যায়। ক্লিয়ার কন্টেন্ট দিয়ে দিই। তো এই হচ্ছে
আমার ফেব্রিকটা চলে আসছে। তো এইভাবে এই ডিজাইনটা চলে আসে। এটি হচ্ছে ক্রসফুট প্যাটার্ন। তো এরপর হচ্ছে আমরা যাব ডগস্টুথ প্যাটার্নে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট পপুলার একটা প্যাটার্ন। এখানে আমরা ফেব্রিক হিসেবে ইউজ করতেছি টুইল ওয়েব এবং ফর্মুলা নাম্বার হচ্ছে 2 আপ 2 ডাউন। অর্ডার অফ কালারটা হচ্ছে 4:4 বোথ সাইডে, এবং হচ্ছে রিপিট সেটটা 16:16 আমি নিয়ে নিছি কাজ করার সুবিধার্থে। এখানে 16:16 একটা ঘর করা আছে, যেহেতু 2 আপ 2 ডাউনের এটা বেসিক রিপিট সাইজটা হবে 4:4 এর। তাহলে আমি টাইম বাঁচানোর জন্য আমি এখানে একটু 4:4টা করে নিই। 4:4টা তাহলে হচ্ছে সুবিধা হবে। এই 4 ঘর, এইটা ঠিক আছে। এখন এটাকে যদি আমি একটু স্প্রেড করে দিই তাহলে হচ্ছে আমার পুরো ফর্মুলাটা ঘরটা হয়ে যাবে। এই তো আমার হয়ে গেল। তো এইবার আমি যে কাজটা করব, 4:4 কালার অফ অর্ডারিং হিসেবে 4:4 দিব। তাহলে প্রথম 4টা ঘরে আমি একটা কালার ইউজ করব, তারপরে 4 ঘরে আলাদা কালার দিয়ে, তারপরে 4টা ঘরে আমি আবার অন্য একটা কালার ইউজ করব। তো আমি কালার হিসেবে এটা ইউজ করতেছি। এখন এই কালারটি আবার হচ্ছে এই ঘরে দিব, আবার 4 ঘর পরে আমি আবার সেম কালারটাই ইউজ করব। এইবার এই মাঝের 4 ঘরের জন্য আমি নতুন একটা কালার নেই, এবং এই ঘরের জন্য আমি একটা কালার নিই। এই ঘরের জন্য এবং এই ঘরের জন্য সেম কালারটা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে এই বরাবর যেগুলো আছে, বা হচ্ছে হরিজন্টাল বরাবর, সরি ভার্টিক্যাল বরাবর, সেগুলো হচ্ছে ওয়ার্পের আপগুলোই হচ্ছে এই কালারটা শো করবে। এবং এই বাম থেকে ডান দিকে ওয়েফটের ডাউন গুলা এই কালারটা শো করবে। তো আমি যদি একটু কালার করে দিই, মার্ক করে দিই, এই বরাবর হচ্ছে ওয়ার্পের আপ, মানে ক্রস গুলো আপ কালারটা শো করবে, এবং ডাউন গুলো হচ্ছে ওয়েফটের কালারটা শো করবে। তাহলে আপ কালারটা আমি কালারটা এইভাবে হবে, এই আপগুলো আমি কালার করে দিই। তো এই আপগুলো আমার হচ্ছে কালার করা হয়ে গেল। এটা যদি আমি কালারটা করি, আমার এই আপগুলা কালার করা হয়ে গেছে। এখন এই আপগুলা যে আমি কালার করলাম, কারণ হচ্ছে এই ওয়ার্প বরাবর আপগুলা এই কালারটা শো করবে। একইভাবে এইখানেও সেম, এই ওয়ার্প বরাবর আপগুলা এই কালারটা শো করবে। তাহলে আমি ও আপগুলা কালার করে দিই। এই আমার কালার করা হয়ে গেছে। তো এইখানে বিষয়টা হচ্ছে এই ওয়ার্প বরাবর ক্রসগুলোই আপ, এবং সেই আপটা এই কালারটাকে শো করে। এখানেও একই, ওয়ার্প বরাবর ক্রসগুলো আপ এই কালারটাকে শো করে। এইবার আমি এই বরাবর একটু ওয়েফটের কাজটা করে নিই। ওয়েফটের কাজটা করে নিলে, আমার একই কালারের কাজটা করে নিলে বাকি কালারটা অটোমেটিক বসিয়ে দিলে আমার কালারটা হয়ে যায়। তো এইখানে ডাউন যেগুলো আছে সেইগুলো হচ্ছে এই কালারটাকে শো করবে। তাহলে এই যে এটা ডাউন, এটা ডাউন, এটা ডাউন, এটা ডাউন, এটা, মানে এই 4টা হচ্ছে ডাউন। একইভাবে এখানে ডাউন, এই আমার হচ্ছে কালারটা চলে আসে। আবার একইভাবে এইখানে এসে এই 4টা হচ্ছে এই কালারটাকে শো করে। তো এই আমার হয়ে গেল কালার করা। এইবার আমার একদিকের কালারটা কিন্তু হয়ে গেল। এইবার বাকি যে কালারটা হচ্ছে হলুদটা, সেটা যদি আমি করে দেই, যেমন এইখানে হচ্ছে এই আর ওয়ার্প গুলা বা আপ গুলা হচ্ছে এই কালারটা আসবে। আমার কিন্তু অলরেডি ফরমেশন চলে আসছে, তারপর আমি কালারটা দিলে বোঝা যাবে, ভিজুয়ালাইজেশনটা ভালো হবে। একইভাবে এইখানে আপগুলা, এইবার এইখানে এই ডান দিকে, সরি বাম দিক থেকে ডান দিকে ডাউন গুলো এই ইউলো কালারটা বসবে। এখানে কালার একটা মিস্টেক হয়েছে, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। শেষ। তো এই হচ্ছে আমার ডগস্ট্রোথ প্যাটার্ন। তো এখানে আমি যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি এটাই মূলত ডগস্ট্রোথ প্যাটার্ন। এটাকে যদি আমি আরেকটু স্প্রেড করি, তাহলে আরেকটু ভালো দেখা যাবে। এই হচ্ছে আমার ডগস্ট্রোথ প্যাটার্ন। ডগস্ট্রোথ প্যাটার্ন মূলত এরকম দেখা যাবে। তো এবার আসি আমি হচ্ছে বার্ডসাই প্যাটার্ন। তো বার্ডসাই প্যাটার্নটাই আমি ফেব্রিকটা ফেন্সি ওয়েব নিয়েছি। ফেন্সি ওয়েবের যেহেতু ফর্মুলা নাম্বার নেই, তাই হচ্ছে আবার এখানে অর্ডার অফ কালারটা হচ্ছে 2:2, রিপিট সাইজ 8:8 এর। তো এখানে ফর্মুলা নাম্বার না থাকার কারণে 8:8 কে আমি 4 ভাগে ভাগ করে নিছি। তো এখানে 4:4 এর যে মোটিভ, সেই মোটিভ বসাতে হবে। তো আমি একটা বেসিক একটা মোটিভ বসিয়ে নিই। আপ, ক্রস দিয়ে আপ বোঝাচ্ছি, আপগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মোটিভ করে নিলাম। তারপর এখানে একটা মোটিভ,
আচ্ছা, আমি এই মোটিভটার কোনাকুনি হচ্ছে এই মোটিভটা বসিয়ে দিই আগে। এখানে আমি সেম মোটিভটা নিয়ে নিলাম কোনাকুনি, ফেন্সি ওয়েবের ডিজাইন অনুযায়ী। এখানে আমি একটা মোটিভ তৈরি করি, এবং এই মোটিভটাই হচ্ছে আমি আবার কোনাকুনি অপোজিট ডিরেকশনে বসাবো। তো এই মোটিভটা আবার এখানে বসাবো, এখানে বসালে এরকম হয়। এইখানে যদি দেই, হ্যাঁ, আমার হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এটার অর্ডার অফ কালারিং যেহেতু 2:2, আমি দুইটা করে কালার দিব। তো বোঝার সুবিধার্থে আমি হচ্ছে এখানে সিঙ্গেল একটা কালার ইউজ করতেছি প্রথমে। প্রথমে যদি আমি একটা সিঙ্গেল কালার ইউজ করি, তারপরে দুইটা হচ্ছে কালার ইউজ করলাম, এরপরে আবার আহ দুইটা হচ্ছে, সরি, এই দুইটা হচ্ছে ইউলো ইউজ করে ফেলি। এটা হচ্ছে ব্লু আসবে, এইটাও ব্লু। তাহলে আমার মিলে গেল এই দুইটা ব্লু, মাঝখানে দুইটা ব্লু, এখানে দুইটা ব্লু। একইভাবে এখানে হচ্ছে আমি একটা ব্লু দিই, তারপর দুইটা আপ দিয়ে এই ব্লু এবং এটা ব্লু, এই মাঝখানে দুইটা ইয়েলো এবং এই দুইটা ইয়েলো। আমার অর্ডার অফ কালারিং 2:2 আকারে হয়ে গেছে। এইবার এই বরাবর যেটা আছে ওয়ার্ক লাইন বরাবর আপের গুলো এই কালারটাকে শো করবে, তার মানে আমি কালারটা দিয়ে দিই। এই কালারটা দিয়ে দিলে একইভাবে এখানে ওয়ার্ক লাইন বরাবর আপ গুলা এই কালারটা শো করে, এখানেও সেম, এই ঘরেও সেম। এইবার এইখানে এই ডাউন বরাবর এই বাম দিক থেকে এই ডাউন গুলো হচ্ছে এই ওয়েফটের কালারটা শো করে, তার মানে এই কালারটা আমি যদি দিয়ে দিই, এখানে হয়ে গেল। আবার এখানেও সেম, এইখানেও সেম, এই আমার কালার হয়ে গেল। একইভাবে এখন আমি এই ডাউন ওয়ার্ক বরাবর এই ইউলো কালারটা কালার করে দিই, আপ গুলো হচ্ছে ইউলো কালার আসবে, এখানে সেম। এবার এই ডাউন দিকে আবার এই ওয়েফটের কালারটা শো করবে, ডাউন গুলা বাম দিক থেকে ডানে এই ইউলো কালারটা শো করবে, এইখানেও সেম, এই ইউলো কালারটা শো করে। এই মাঝখানেটা হচ্ছে নীল, আমি ব্লু করতে ভুলে গেছি। এই তো আমার কালারটা হয়ে গেল। তো এখানে ওইভাবে বোঝা যাচ্ছে না, তো এটাকে যদি আমি স্প্রেড করে দিই তাহলে হচ্ছে আমার অ্যাকচুয়াল ফেব্রিকটা বোঝা যাবে। এই হচ্ছে আমার বার্ডস প্যাটার্ন। এখানে আমি যদি একটু, এই হচ্ছে আমার বার্ডস প্যাটার্ন চলে আসছে। ডাবল ক্লথ স্ট্রাকচার, ডাবল ক্লথ স্ট্রাকচারের বিষয়টা হচ্ছে যখন আমরা সাধারণত যখন একটা ফেব্রিকে তৈরি করি, সেই ফেব্রিকের ইন্টারলেসমেন্ট ওয়ার্প এবং ওয়েফট বরাবর হয় দুইটা সুতায়। এখন যদি এরকম হয় দুইটা ভিন্ন ভিন্ন ডিজাইনের ফেব্রিক একটার সাথে আরেকটা একই সাথে থাকবে এবং ইন্টারলেস করবে, সেক্ষেত্রে হচ্ছে ডাবল ক্লথটা তৈরি করবে। যেমন আমি এখানে একটা ডেমো ছবি দেখানোর চেষ্টা করেছি। এখানে হচ্ছে দুইটা ফেব্রিক বা দুইটা টাইপের বা দুইটা স্ট্রাকচারের ফেব্রিক একসাথে অ্যাটাচ করা হচ্ছে। তো এইখানে যে বিষয়টা হয়, এই ফেব্রিকটা প্রথম ফেব্রিকটা একটা ডিজাইনে অ্যাটাচ হবে বা তৈরি হবে, নিচের ফেব্রিকটা আরেকটা ডিজাইনে তৈরি হবে এবং দুইটা একত্রে একসাথে অ্যাটাচ হবে। এই ধরনের ফেব্রিকে আমরা ডাবল ক্লথ স্ট্রাকচার বলি। তো ডাবল ক্লথ স্ট্রাকচারটা আসলে কিভাবে তৈরি হবে সেটাই এখানে দেখানোর চেষ্টা করব। তো আমি হচ্ছে ডাবল ক্লথের আবার দুইটা সাইড আছে, একটা হচ্ছে ফেস সাইড মানে টেকনিক্যাল ফেস এবং হচ্ছে টেকনিক্যাল ব্যাক। তো এখানে আমি দুই ধরনের বা দুইটা টাইপের হচ্ছে ফেব্রিক ইউজ করব। একটা হচ্ছে ফেস সাইডে আমি হচ্ছে প্লেন ওয়েভ স্ট্রাকচার ব্যবহার করব এবং ব্যাক সাইডে আমি টু আপ টু ডাউনের টুইল একটা ফেব্রিক ব্যবহার করার চেষ্টা করব। তো এখানে আমি ফেস সাইডে এখানে সবসময় মাথায় রাখতে হবে ডাবল ক্লথ স্ট্রাকচার তৈরি করার ক্ষেত্রে এই ফেস এবং ব্যাকের যেই ফর্মুলাটা থাকে বা হচ্ছে যে বেসিক ওয়েব প্ল্যানটা থাকে, সেই ওয়েব প্ল্যানের যোগফলটাই হচ্ছে তাদের ডাবল ক্লথের ওয়েব প্ল্যানের টোটাল নাম্বার। তাহলে এখানে 4, এখানেও 4, 4x4, এখানেও 4x4, তার মানে হচ্ছে বেসিক ওয়েব প্ল্যানটা হবে 8x8 এর। তো এখানে মূলত 8x8 এর একটা ফর্মুলা আমি তৈরি করে ওয়েব প্ল্যান আমি তৈরি করে রেখেছি। তো এখন যে কাজটা করব, আমি এই ফেস এবং ব্যাকটাকে এখানে মার্ক করে দিব। এখানে যদি ফেস এবং পরেরটাকে যদি ব্যাক মার্ক করি, এখানে একটা ফেস একটা ব্যাক এভাবে হচ্ছে কাউন্ট হবে। তো এই ফেস এবং ব্যাক, ফেস এবং ব্যাক এখানে যখন তৈরি হবে এইভাবে হচ্ছে আমার পুরো ওয়েব প্ল্যানটা তৈরি হবে, ফেস ব্যাক এভাবে। আবার একইভাবে এদিকেও ফেস, তারপর হচ্ছে ব্যাক, এভাবে তৈরি হবে। তো এখানে আমি যেটা কাজটা করব, ফেস ব্যাক এভাবে করে আমি ফর্মুলাটা তৈরি করব। তো এখন যে কাজটা করব, এই ফেস বরাবর
এই ডিজাইনটা আনার চেষ্টা করবো ফেসের, যেহেতু এটা ফেসের ওয়ার বরাবর, এবং ব্যাকে আবার ব্যাকের ডিজাইনটা আনার চেষ্টা করবো। তাহলে আমি প্রথমে ফেসের কাজটা করে নিই। তাহলে ফেস এবং ফেস যেখানে মিলতেছে সেই ঘরটাই হচ্ছে আমার ফার্স্ট ঘর, এবং এই প্রথম ডিজাইনটা আসবে। তাহলে আমি এটাকে মার্ক করে দিই। এইবার আবার তারপরে দেখতেছি ডাউন, এখানে ফেস মিলছে, এটা ডাউন। তারপরে এই ফেস আবার এই ফেস মিলছে, এই যে এটা 3 নম্বর ঘরে আপ, তার মানে এই 3 নম্বর ঘরে আপ। তারপরেরটা আবার ডাউন, তার মানে এই ফেস মিলছে, এটা ডাউন থাকবে। তো এই হচ্ছে আমার কালার, এইভাবে হচ্ছে কালারটা ফর্ম করবে। আবার এই ঘরে যখন আসবো, এখানে দেখতেছি দ্বিতীয় ঘরটা ডাউন, তার মানে হচ্ছে আমার এই ঘরটা ফেস ফেস মিলে গেছে, এটা ডাউন হবে। তারপরে এখানে ফেস ফেস মিলে গেছে, এটা হচ্ছে আপ হবে। তারপর এখানে ফেস ফেস মিলে গেছে, এই যে ডাউন, এখানেও ডাউন। তারপরে এখানে আপ আছে, তার মানে এই ফেস ফেস মিলে গেছে, এখানে ডাউন হবে, সরি আপ হবে। এই হচ্ছে ওয়েব প্ল্যানটা। আবার এখানে আসবো ফেসে, ফেসে আসলে দেখতে পাচ্ছি এখানে আপ, তারপর ডাউন, তারপর আপ, তারপর ডাউন, তার মানে এখানে আপ। তারপর এই ঘরটা মিলতেছে, এটা ডাউন। তারপর এখানে আপ, এই ডাউন। তারপর এই ঘরে আবার একইভাবে, এটা ফেসে ডাউন, এই আপ, এই যে লাস্টের ঘরটা লিখতেছি, এখানে আপ, তারপরে এই ডাউন, তারপরে এই আপ। এই আমার কিন্তু হয়ে গেল ফেস সেট। এবার যদি আমি ব্যাকেটটা করি, ব্যাকে হচ্ছে 211 প্রথম দুইটা আপ, তারপর ডাউন, আবার এক ঘর উপর থেকে দুইটা আপ, একটা ডাউন। তাহলে এই ব্যাক এবং এই ব্যাক যেখানে মিলছে, যে মানে এই ঘরটায়, এখান থেকে প্রথম কাউন্টটা শুরু হবে। তাহলে এটা একটা ব্যাক এবং ব্যাক মিলে যাওয়ার কারণে প্রথমটা আপ, তারপর এই ব্যাক মিলে যাওয়ার কারণে এই দ্বিতীয় আপটা এখানে, তার উপর এই ব্যাক, এখানে ব্যাক মিলে গেছে কিন্তু এটাতে হচ্ছে ডাউন, আবার এই ব্যাক ব্যাক মিলে গেছে, এখানে হচ্ছে ডাউন। তাহলে আমি একটু কালার করে দিই। তো এখন আইসে এখানে এই ঘরটা ডাউন, তার মানে এই ঘরটায় ডাউন। এখন এক ঘর উপর থেকে এটাতে আপ, তারপরে আবার এই ব্যাকে মিলে গেছে, এটা আপ। তারপরে আবার এইখান থেকে এই ঘরটা ডাউন, এই যে দুইটা ঘর ডাউন, এই ডাউন, তারপর ডাউন, তারপর হচ্ছে আবার আপ, তারপর আবার আপ। এখন আবার এইখানে এসে এইটাতে আপ, এবং এই ঘরটাতে আপ, এই মাঝখানে এইটা এবং হচ্ছে এইটা ডাউন। তো এই আমার হয়ে গেল ফেব্রিকের ফেস এবং ব্যাক সাইড মিলে দুইটা ফেব্রিকের ডিজাইন। এখন যেটা করব আমরা হচ্ছে মিউচুয়াল পয়েন্ট খোঁজার চেষ্টা করব। এখানে ফেব্রিক এবং ফেস প্লাস ব্যাকের আমরা মিউচুয়াল পয়েন্ট বের করার চেষ্টা করব। মিউচুয়াল পয়েন্ট, এখন মিউচুয়াল পয়েন্টটাকে আমি একটা মার্ক করব, মিউচুয়াল পয়েন্টটাকে আমি কোনো একটা কালার দিয়ে মার্ক করব। যেমন আমি মিউচুয়াল পয়েন্টটাকে একটা কালার দিয়ে মার্ক করতে চাই, এই কালারটা দিয়ে যদি মার্ক করি, এখানে ফেস এবং এই ব্যাক যেখানে মিলবে সেটাই হচ্ছে আমার মিউচুয়াল পয়েন্ট। যেমন এখানে মিলছে, আবার ফেস এখানে ব্যাক মিলছে, এখানে মার্ক করে দিব। এখানে ফেস এখানে ব্যাক মিলছে, এটা মার্ক করে দিব। এখানে ফেস এখানে ব্যাক মিলছে, এটা মার্ক করে দিব। একইভাবে সবগুলা ফেস এবং ব্যাক আমি যেখানে মিলবে সেটা মার্ক করে দিব। আবার ফেস এবং ব্যাক যেখানে মিলছে এটা মার্ক করে দিব, এটা মার্ক করে দিব এখানে। তো এইভাবে আমি যদি প্রত্যেকটা ফেস ব্যাক মার্ক করে দেই, তো এই আমার মার্ক করা হয়ে গেছে। এখন মার্ক কেন করলাম, আমরা মিউচুয়াল পয়েন্ট বের করার চেষ্টা করেছিলাম। তো এই ফেস এবং ব্যাক যেখানে মিলছে সেটা আমরা মার্ক করেছি, কারণ হচ্ছে আমার এই ফেব্রিকটাকে আমি ফেস টু ব্যাক স্টিচ তৈরি করব। এখানে ফেস এবং ব্যাক মিউচুয়াল পয়েন্ট তৈরি করার কারণ হচ্ছে আমি ফেস টু ব্যাক স্টিচ দিব। কারণ স্টিচ না দিলে দুইটা ফেব্রিক আলাদা হয়ে যাবে, স্প্রেড করলে দুইটা ফেব্রিক আলাদা হয়ে যাবে। এইখানে যে বিষয়টা, যে এই মিউচুয়াল পয়েন্ট গুলাতে আমি স্টিচ তৈরি করবো, আমি মিউচুয়াল পয়েন্ট গুলো মার্ক করে ফেলছি। এখন মার্ক করার পরে আমি স্টিচ তো আর সবগুলোতে দিব না, আমি ইন্ডিভিজুয়াল কয়েকটা জায়গায় আমি স্টিচ তৈরি করে দিব। তো স্টিচটা আমি এখানে, আমি যেখানে স্টিচ দিচ্ছি সেখানে আমি একটু ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছি। যেমন এখানে একটা স্টিচ, এখানে একটা স্টিচ, এখানে একটা স্টিচ দিলাম, এবং হচ্ছে আমি এই তিনটাতে একটা স্টিচ দিলাম। সবগুলো না দিয়ে আমি জাস্ট এই কয়টাতে স্টিচ দিলে আমার এই ফেব্রিকটা অ্যাটাচ হয়ে গেল। তো এই হচ্ছে আমার ফেস টু ব্যাক স্টিচ তৈরি হয়ে গেল। একইভাবে এখন যদি আমি ব্যাক টু ফেস স্টিচ করতে চাই, তাহলে একইভাবে আগের মতো কাজটা করতে হবে, তারপর হচ্ছে স্টিচটা দিতে হবে। আমি একটু সাজিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এখন যেটা করব, ফেব্রিকের এই ডিজাইনটা বা স্ট্রাকচারটা সব ঠিকই থাকবে। স্টিচ দেওয়ার ক্ষেত্রে আমি এখন ব্যাক টু ফেজের মিউচুয়াল পয়েন্ট কোথায়, এই যে ব্যাক এবং ফেস, তার মানে এটা একটা মিউচুয়াল পয়েন্ট। তারপর হচ্ছে এই ব্যাক এবং ফেস, এটা একটা মিউচুয়াল পয়েন্ট। তারপর এই একটা ব্যাক এবং ফেস, এটা একটা মিউচুয়াল পয়েন্ট। তারপর এই ব্যাক এবং ফেস, এটা একটা মিউচুয়াল পয়েন্ট। এইভাবে আমি বাকি মিউচুয়াল পয়েন্ট গুলো আইডেন্টিফাই করে ফেলবো। তো এই তো আমার মার্ক করা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার ব্যাক টু ফেস স্টিচ। তো এই তো আমার মার্ক করা হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যাক টু ফেস মিউচুয়াল পয়েন্ট। এই ব্যাক টু ফেস মিউচুয়াল পয়েন্টের মধ্যে আমি এখন যে কোনো দুইটাতে বা তিনটাতে আমি নিজের ইচ্ছা মতো হচ্ছে স্টিচ দিয়ে দিব। এই আমার হয়ে গেল ব্যাক টু ফেস স্টিচ। এই হচ্ছে ডাবল ক্লোড স্ট্রাকচার ডিজাইন বা তৈরি করার নিয়ম।
এবার আসি ট্রিপল ক্লথ স্ট্রাকচার। আমি ট্রিপল ক্লথ স্ট্রাকচারটা যদি করি, ট্রিপল ক্লথ স্ট্রাকচার, ট্রিপল ক্লথ স্ট্রাকচার মানে হচ্ছে তিনটা টাইপের ফেব্রিক একসাথে ইন্টারলেচ করবে। এখন তিনটা টাইপের ফেব্রিকে যেটা করবে, আমি হচ্ছে তিনটা টাইপ যেহেতু, তার মানে ফেস, মিডল এবং ব্যাক, তিনটা ফেব্রিক হবে। আমি তিনটা নিয়ে নিছি, একটা হচ্ছে প্লেন, একটা হচ্ছে টুইল, একটা হচ্ছে ম্যাট। তো এই তিনটাকে আমি এখানে বসানোর চেষ্টা করব। ফেস, মিডল, ব্যাক এবং ফেস, মিডল, ব্যাক, ফেস, মিডল, ব্যাক এভাবে হচ্ছে কাজ করবে। একইভাবে উপর দিকেও ফেস, মিডল, ব্যাক হিসেবে কাজ করবে। তো এখানে আমি যদি প্রথম ফেব্রিকটা বসানোর চেষ্টা করি, যেহেতু এটা 4 ইন্টু, এখানে 4x4, এটা 4x4, 4x4 ছিল, তার মানে হচ্ছে আমি 12x12 এর একটা ওয়েব প্ল্যান নিয়ে নিছি। এখন আমি যেটা করবো, এই ফেসটা বসিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে ফেস ফেস মিলে গেছে যেখানে, সেখানে হচ্ছে ওয়ার্পের আপটা হয়ে যাবে ওয়েব প্লেন অনুযায়ী, বেসিক প্লেন ওয়েবের। তারপরে হচ্ছে ডাউন, যেহেতু তার মানে এটা ডাউন, তারপর এটা আপ, তারপর এটা ডাউন। আবার একইভাবে এখানে ফেস ফেস মিলে গেছে, এটা ডাউন, তারপর এটা আপ, তারপর হচ্ছে এটা আবার আপ, তার মাঝখানে ডাউন, এটা আপ। তো এইভাবে হচ্ছে বাকিগুলো বসিয়ে দিব। এই আমার হয়ে গেছে। তো এটাকে আমি যদি একটু কালার করে দিই, তো আমি এই ফেসে হচ্ছে ওয়েব প্ল্যানটা বসিয়ে দিয়েছি। তো এইবার যেটা করব সেটা হচ্ছে মিডলটা, মিডলে হচ্ছে টুইলে বসবে। তার মানে মিডল এবং মিডল যেখানে মিলছে, তার মানে হচ্ছে এখানে এটাতে একটা টুইল, তারপর হচ্ছে এবার এই মিডলে আবার দুইটা আপ, তারপরে দুইটা ডাউন, এই যে একটা ডাউন, একটা ডাউন। তারপর আবার এক ঘর উপর থেকে, এক ঘর উপর থেকে মিডল এইখানে এইটা আপ, তারপর হচ্ছে এই আপ, তারপর এই একটা ডাউন, নিচে একটা ডাউন। তারপর আবার মিডল এখান থেকে একটা আপ, এখানে একটা আপ, তারপরে নিচে দুইটা ডাউন। তারপর এখানে মিডল এক ঘর উপর থেকে এটাতে একটা আপ, এটাতে একটা ডাউন। আমার কিন্তু কালার হয়ে গেল। তো আমি একটু কালারটা দিয়ে দিই। এইবার আমি ব্যাকটা বসাবো। তো ব্যাকটা বসালে এখানে হচ্ছে ব্যাকে যেহেতু ম্যাট ওয়েব, তার মানে হচ্ছে প্রথম দুইটা আপ, তার মানে এখানে ব্যাক ব্যাক এখানে মিলছে, এটা আপ, তারপর এখানে একটা আপ। একইভাবে এইখানে ব্যাক মিলার কারণে এটা একটা আপ, এটা একটা আপ, এই দুইটা ডাউন। এবার এখানে ব্যাকের এই উপরের দুইটা আপ, এখানে একটা আপ, আবার এখানে একটা আপ, এখানে একটা আপ। তো এটার কালারটা বসিয়ে দিলাম। শেষ। এই তো আমার হয়ে গেল। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ফেস প্লাস মিডলের মিউচুয়াল পয়েন্ট তৈরি করবো। প্রথমে ফেস প্লাস মিডলের, ফেস এবং মিডলের মিউচুয়াল পয়েন্ট করবো, তারপর মিডল এবং ব্যাকের মিউচুয়াল পয়েন্ট করবো। তো ফেস এবং মিডলের মিউচুয়াল পয়েন্ট হচ্ছে এইটা। আমি যদি মার্ক করি, এইটা মার্ক, তারপর ফেস এবং মিডল এখানে একটা মার্ক আসে, এটা একটা আসে, এটা একটা আসে। একইভাবে এখানে এটা আসে, এটা আসে, এটা আসে, এখানে বাকিগুলো মার্ক করে দিই। তো এই আমার হয়ে গেল। আমি যদি একটু কালার করে দিই, এটা হচ্ছে আমি এইভাবে কালার করলাম, ফেস এবং মিডল, এই মার্কটা আমি এই কালার দিলাম। তারপরে মিডল এবং ব্যাকের হচ্ছে আমি মিউচুয়াল পয়েন্ট তৈরি করব। মিডল এবং ব্যাকের আমি যদি মিউচুয়াল পয়েন্ট তৈরি করি, মিডল এবং ব্যাকের আমি একটা গ্রিন কালার মিউচুয়াল পয়েন্ট নিয়ে নিলাম। এইবার যে কাজটা করব, আমি মিডল প্লাস ব্যাক মানে মিডল এবং ব্যাকের মিউচুয়াল পয়েন্টটা খোঁজার চেষ্টা করবো। এখানে মিডল এবং এই ব্যাকের মিউচুয়াল পয়েন্ট হচ্ছে এইটা, তার মানে এরপরে হচ্ছে মিডল এবং ব্যাকের এইটা, তারপর মিডল এবং ব্যাকের এইটা, এইভাবে বাকিগুলো আমি করে ফেলবো। তো এই আমার হয়ে গেল মিডল এবং ব্যাকের মিউচুয়াল পয়েন্ট। তো মিডল এবং ব্যাকের মিউচুয়াল পয়েন্ট যখন আমি দিয়ে দিলাম, আমার কাজ কিন্তু শেষ। এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে স্টিচ তৈরি করবো। স্টিচের ক্ষেত্রে আমরা জানি দুই ধরনের স্টিচ, একটা হচ্ছে ফেস টু মিডল এবং মিডল টু ব্যাক স্টিচ ট্রিপল ক্লোথের ক্ষেত্রে। আর যদি ব্যাক সাইড থেকে হয় সেগুলো হচ্ছে ব্যাক টু মিডল, মিডল টু ফেস। তো আমি ফেস টু মিডল, মিডল টু ব্যাক করবো। তো ফেস এবং মিডল যেখানে মিলতেছে সেই মিউচুয়াল পয়েন্টগুলো তো আমার তৈরি করা আছে। ফেস এবং মিডল এইখানে আমি একটা স্টিচ দিয়ে দিই। তারপরে আবার ফেস এবং মিডল এখানে একটা স্টিচ দিয়ে দিই, ফেস এবং মিডল এখানে একটা স্টিচ দিয়ে দিই, এখানে একটা স্টিচ দিয়ে দিই। আর এই ফেস মিডল আমি এখানে একটা স্টিচ দিয়ে দিলাম। আমার ফেস মিডলের স্টিচ তৈরি করা হয়ে গেছে। একইভাবে এখন আমার হচ্ছে মিডল এবং ব্যাকের স্টিচ দিতে হবে। তাহলে মিডল এবং ব্যাক, মিডল এবং ব্যাক যেহেতু এই গ্রিন কালার গুলো, এইগুলোর মধ্যে আমি যে কোনো দুইটাতে বা যে কোনো দুইটা লাইনে আমি হচ্ছে স্টিচ দিয়ে দিব। এই আমার কিন্তু মিডল এবং ব্যাকের স্টিচ দেওয়া হয়ে গেল, ফেস টু মিডল, মিডল টু ব্যাক স্টিচ দেওয়া হয়ে গেল। এইবার আমি যদি একই কাজ করতে চাই, ব্যাক টু মিডল এবং মিডল টু ফেস স্টিচ, সেক্ষেত্রে আমার হচ্ছে স্ট্রাকচারটা তো একই রকম থাকবে, জাস্ট একটু সামান্য চেঞ্জ আসবে। আমি একটু তৈরি করে নিই, তারপরে বোঝানোর সুবিধা হবে। তো এবার যেটা করব, এটা সেই স্ট্রাকচারটা ছিল। এবার আমি প্রথমে মিডল এবং ব্যাক, ব্যাক এবং মিডলের একটা মিউচুয়াল পয়েন্ট বের করার চেষ্টা করব। তো ব্যাক এবং মিডলের মিউচুয়াল পয়েন্ট আমি হচ্ছে একটা কালার দিতেছি, আমি রেড কালার দিলাম। মিডল, ব্যাক এবং মিডল, তাহলে ব্যাক এবং মিডল মিলতেছে কোথায়? ব্যাক এবং মিডল মিলতেছে এইখানে। তো এটা আমি একটা কালার দিলাম।
ব্যাক এবং মিডলটাকে আমি মার্ক করে ফেলি, আইডেন্টিফাই করে ফেলি। তো এ হলো আমার ব্যাক এবং মিডল মার্ক করা হয়ে গেছে। এইবার আমার মার্ক করতে হবে মিডল প্লাস ফেস। তো মিডল প্লাস হচ্ছে ফেসটা যদি আমি করি, এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিই। তো মিডল এবং ফেসটা হচ্ছে মিডল এবং ফেস, এই যে এই ঘরটা, এইভাবে হচ্ছে বাকিগুলো আমি মার্ক করে দিই। তো এই আমার মার্ক করা হয়ে গেল। রেডটা হচ্ছে ব্যাক এবং মিডলের মিউচুয়াল পয়েন্ট, এবং এই ব্রাউন কালারটা হচ্ছে মিডল এবং ফেসের মিউচুয়াল পয়েন্ট। এইবার আমি যদি এখানে স্টিচ দিই ব্যাক টু মিডল, তো ব্যাক টু মিডল স্টিচ দিলে আমি রেড কালারটার মধ্যে আমি যদি স্টিচ দিয়ে দিই, এখানে একটা স্টিচ দিয়ে দিব, এখানে একটা স্টিচ, এখানে একটা স্টিচ দিয়ে দিই। একইভাবে হচ্ছে আমি এখানে যদি স্টিচ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার ব্যাক টু মিডল স্টিচ হয়ে গেল। এখন আমি ব্যাক টু ফেস স্টিচ দিব। ফেস স্টিচ দিলে এখানে একটা স্টিচ, এখানে একটা স্টিচ, এখানে একটা স্টিচ, এখানে আবার এখান থেকে দুইটা স্টিচ যদি দিয়ে দিই, তাহলে সব ঘরে স্টিচ দেওয়া লাগে না, স্টিচ জাস্ট অল্প কিছু ঘরে দিয়ে দিলেই হয়ে গেল। তো এই হয়ে গেল আমার ব্যাক টু মিডল, মিডল টু ফেস স্টিচ। তো এই ছিল ট্রিপল ক্লোথের স্ট্রাকচার, ডিজাইন এবং বেসিক ফর্মুলা এবং তৈরি করার নিয়ম। তো এই ছিল এই টোটাল ভিডিও। এখানে আর তেমন কোনো আলোচনা আমি করিনি। তো এই ছিল আমার এই টোটাল ভিডিওটা। ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তারপরেও আশা করি এই ভিডিওটা বেশ কার্যকরী হবে আমাদের সবার জন্য। ধন্যবাদ।